আজ আপনাদের 25তম ক্লাস, 25 না 26তম ক্লাস। লাস্ট 25টা ক্লাসের ভিতরে আমরা অফলাইনের সব কাজ করেছি, মানে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এবং বেসিক বিষয়গুলো দেখেছি। এখন আমরা অনলাইন, মানে আপনারা এখন ক্রোম ব্রাউজার চালাবেন, জিমেইলে অ্যাকাউন্ট করবেন এবং অনলাইনের যেসব ট্রিক্স খাটিয়ে আমরা ডিজাইন করব বা এগোবো, সেই বিষয়গুলো ধরেন আজ থেকে শুরু হবে। আশা করি এখানে সবার কম্পিউটার আছে, শুধু আপনার বাদে সবার কম্পিউটার আছে। তো এখন থেকে আপনাদের অনলাইন ক্লাসটা গুরুত্ব সহকারে দেখতে হবে। এই যে আমি আজকে যা করতে বলবো, এগুলো আপনাদের আসলেই আপনারা করতে পারছেন কিনা আমি রাতে এগুলো আমি নিজে দেখব আপনাদের। তো খেয়াল করেন, আমাদের ক্লাস তাহলে শুরু করা যাক। প্রথমে আসি, আমরা যখন হচ্ছে এই ফ্রিল্যান্সিং জগতে আসছি, যেহেতু আমাদের তো ব্রাউজার প্রয়োজন। আমরা ব্রাউজার বলতে কি বুঝাই? যেখানে আমরা নেট চালাই, একদম সোজা বাংলায় কথা। আমরা ফোন থেকে বিভিন্ন অ্যাপ চালাই, তাই না? কিন্তু কম্পিউটারে অ্যাপ চালানোর দরকার নেই, ব্রাউজার থেকে সব অ্যাপ চালাতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? ধরেন আপনারা ফেসবুক চালান, ফেসবুক চালানোর জন্য আপনার কম্পিউটারে ফেসবুক ডাউনলোড দেওয়ার দরকার নেই। আপনারা এই যে ক্রোম ব্রাউজার, ফোনেও কিন্তু ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে ঢুকে আপনারা ফেসবুক হোক, ইউটিউব হোক, সব কিছু এখানে আপনারা চালাতে পারবেন। আমি এগুলো দেখাবো এক এক করে। ব্রাউজার অনেকগুলো আছে, পপুলার ব্রাউজার, তার ভিতর সবথেকে জনপ্রিয় হচ্ছে ক্রোম ব্রাউজার। এরপর আছে মোজিলা ফায়ারফক্স। আর এই যে উইন্ডোজের, মানে আমরা কম্পিউটার চালাচ্ছি, কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নাম কি? উইন্ডোজ। এই উইন্ডোজের যে ব্রাউজার, তার নাম হচ্ছে কি? এজ। এই যে এটা হচ্ছে উইন্ডোজের ব্রাউজার, মাইক্রোসফট এজ। এটা হচ্ছে এর ব্রাউজার। এটাও অনেক স্মুথ ব্রাউজার, কিন্তু তারপরও আমরা ক্রোম ব্রাউজারটাতে অভ্যস্ত, সবাই করে, এই জন্য আমিও এটাই আপনাদের দেখাবো। তাছাড়া আরও ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে অপেরা মিনি, আরও অনেক ধরনের ব্রাউজার আছে। তো আমরা ক্রোম ব্রাউজারটা দেখব। এরপর ক্রোম ব্রাউজার চালাতে হলে একটা, ক্রোম কিন্তু হচ্ছে গুগলের ব্রাউজার। বিভিন্ন কোম্পানি আছে, গুগলের কোম্পানি হচ্ছে এই একটা প্রোডাক্ট হচ্ছে ক্রোম। এবার ক্রোমের ভিতরে আসলাম, দেখেন গুগলের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে। এগুলো আমাদের কাজ অনেক সহজ করে যায় এবং এইগুলো একদমই ফ্রি, আমরা এগুলো ফ্রিতে ইউজ করতে পারি। কিন্তু অন্যান্য ব্রাউজার আছে যেখানে, যেমন ধরেন অ্যাপেলের কথাই বলি, ম্যাক, ওদের ব্রাউজার চালাতে হলে কিন্তু পেড করতে হয়, কিন্তু এইসব একদমই ফ্রি। তো এখানে দেখেন অনেক ধরনের, যেমন গুগল ম্যাপ, এটাতে আপনারা পরিচিত, গুগল ড্রাইভ, যেখানে কিনা আমরা 15 GB জায়গা পাই। এরপর আরও এই যে গুগল মিট, যার মধ্যে আমরা গুগলে ক্লাস করি। তাহলে গুগলের অনেক কিছু আছে যা আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা প্রথমে আসি ক্রোমে। তাহলে ক্রোমের আরেকটা সার্ভিস হচ্ছে, ওদের একটা মেইল আছে, মানে চ্যাটিং করার জন্য একটা মেইল সার্ভিস আছে, তার নাম হচ্ছে জিমেইল। তো আমরা গুগলেরই সব সার্ভিসে আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, তাহলে আমরা জিমেইলের একটা অ্যাকাউন্ট করব। জিমেইল কি কাজে লাগে? জিমেইল একটা আইডেন্টিটি, এবং এর সাহায্যে আমরা চ্যাট করতে পারি ক্লায়েন্টে। বিদেশে কিন্তু এটা খুবই পপুলার ব্যবসায়িক লেনদেনের জন্য। জিমেইল বা এর মানে এই জিমেইলটা একটা মেইল সিস্টেম। মেইল মানে কি? চিঠি আদান প্রদানের আরও অনেকগুলো অল্টারনেটিভ আছে। তো এর ভিতরে ইয়াহু আছে, আরও কয়েকটা মেইল সিস্টেম আছে। তো এর ভিতরে আমরা জিমেইলের অ্যাকাউন্টটাই করব আপাতত, ঠিক আছে? আমার কথা আপনারা ভালোভাবে মনোযোগী হবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, জিমেইল একটা মেইল যার মাধ্যমে আমরা চিঠি আদান প্রদান করতে পারি, এবং পাশাপাশি এটা একটা আইডেন্টিটি। এটা আপনি তৈরি করলে আপনারা ক্রোম, তারপরে গুগল শিট, ড্রাইভ, এভরিথিং আপনারা অ্যাক্সেস নিতে পারবেন এই একমাত্র জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে। এটা একটা আইডেন্টিটি বলতে পারেন, একটা চ্যাট করার একটা মাধ্যমও বলতে পারেন। যেমন কিনা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, মেসেঞ্জার ব্যবহার করি, এগুলো যেমন একটা হচ্ছে চিঠি পাঠানোর একটা মাধ্যম, ঠিক একই রকম এই জিমেইলটা।
তো জিমেইল অ্যাকাউন্ট যেটা আপনারা এখন করবেন, আপনাদের অলরেডি সবাই যেহেতু ফোন ইউজ করেন, আপনাদের সবারই জিমেইল আছে, কিন্তু ওই জিমেইলের পাসওয়ার্ড যদি আপনাদের না থাকে তাহলে ওই জিমেইল আপনাদের আর ইউজ করার দরকার নেই। আপনারা নতুন করে একদম অথেন্টিক আইডেন্টিটি বা ইনফরমেশন দিয়ে আপনারা জিমেইল অ্যাকাউন্ট করবেন এবং ওইটার হচ্ছে পাসওয়ার্ড বা আদার যে ডেট অফ বার্থ এই ইনফরমেশনগুলো মানে রেডি রাখবেন। কোনো কারণে আপনার কম্পিউটার বা কোনো ফোন যদি হারিয়ে যায় বা ক্র্যাশ করে, যে কোনো সমস্যা হতে পারে, আপনার যাতে এই সাজানো এই সব অ্যাকাউন্টগুলো, আপনারা তো এখন পরবর্তীতে অনেক ধরনের অ্যাকাউন্ট করবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, ওইগুলোর অ্যাক্সেস হারিয়ে ফেললে তো সমস্যা। তাহলে এর অথেন্টিক বা ইনফরমেশনগুলো আপনাদের সংরক্ষণ করে রাখাটা জরুরি। বোঝা গেল? এবার আসি আমরা জিমেইল অ্যাকাউন্ট প্রথমে কিভাবে ক্রিয়েট করব। একদমই সহজ। জিমেইল অ্যাকাউন্ট কিন্তু কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করার দরকার নেই, আপনারা ফোন থেকে অ্যাকাউন্ট করবেন। কারণ অনেক সময় কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করতে সমস্যা দেখা দেয়, এর জন্য ফোন থেকে অ্যাকাউন্ট করবেন। জিমেইলে আপনারা একটা ফোন নাম্বার অ্যাড করবেন, এটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। বা কোনো কারণে জিমেইলে সমস্যা হতেই পারে, এটা হয়, তো তখন যাতে আপনি ওইটা যে আপনার মেইল, আপনার জিমেইল, এটা যাতে আপনি আবার ফিরিয়ে আনতে পারেন, এর জন্য একটা ফোন নাম্বার অ্যাড করবেন এবং পাশাপাশি ওখানে আরেকটা মেইল অ্যাড করে রাখতে পারেন ওর সাথে, মানে ওইটা ফিরিয়ে আনার জন্য যদি কোনো প্রবলেম হয়। প্রবলেম হয়, আপনারা এতদিন ওইভাবে ইউজ করেননি, এখন আপনারা এই একটা জিমেইলের ভিতরে অনেক ধরনের অ্যাকাউন্ট করবেন, তো সমস্যা করতেই হতে পারে। এখন দেখেন, আমি এই দেখেন ক্রোম ব্রাউজারে এসে নতুন ট্যাব নেওয়ার পরে, এই যে এখান থেকে নতুন ট্যাব নেওয়া যায়, এখান থেকে এই যে জিমেইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করাতে এই যে জিমেইল অপশন এসছে। এখন এই জিমেইল আপনারা ফোন থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে দেখেন ডান সাইডে এই যে প্রোফাইল আইকন, এখান থেকে এই যে আমার অলরেডি কয়েকটা জিমেইল অ্যাড করা আছে। এখন আপনারা যখন ফোন থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আচ্ছা জিমেইল অ্যাকাউন্ট আমি তো এখন করে দেখাতে পারছি না, আমি সব থেকে ভালো হয় আপনারা যে কোনো বিষয়ের জন্য আপনারা ইউটিউবের সাহায্য নেবেন। আচ্ছা, জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম, এই যে এটা 6 মিলিয়ন ভিউজ হয়েছে বাংলাদেশে একটা ভিডিও। তো এই একটা ভিডিও যদি দেখেন, 5 মিনিটের একটা ভিডিও, একটা বিষয় আপনারা নিজে থেকে প্রবলেম সলভিং মেন্টালিটি রাখবেন। একটা সমস্যায় পড়ছেন, আপনি যদি মনে করেন আপনার পরিচিত কেউ একজন আছে, ও ভালো বোঝে, জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে, আপনি যদি এখন তার হেল্প নেন, তাহলে আপনার শেখাটা হলো। আপনাদের টার্গেট থাকবে আমি নিজে সব কিছু পারবো, আমার সব কিছু শিখতে হবে, এরকম মন মানসিকতা রাখতে হবে। জিমেইল অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। আপনি যখন একটা দুইটা বিষয় এরকম প্রবলেম সলভ করবেন, তখন দেখবেন আপনাদের পরবর্তীতে অন্য নতুন কিছু করতে গেলে আপনাদের সব কিছু সহজ মনে হবে। এই জন্য প্রথম দিকে একটু কষ্ট হতে পারে, যারা এইগুলোতে অভ্যস্ত না, অনেকে হতেই পারে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খোলে, এই ঝামেলা আমার কাঁধে নিয়ে লাভ নেই, আমি কারোর দিয়ে করাইনি, এরকম হইলে হবে না। আপনাদের এই ছোটোখাটো বিষয়গুলো নিজে করার চেষ্টা করতে হবে। এখন খেয়াল করেন, এই যে ফোন থেকে কিভাবে অ্যাকাউন্ট করবে না করবে, এগুলো এই যে 3 মিনিটের ভিডিও, 3-3.5 মিনিটের ভিডিও, আপনি একবার না বুঝলে আরেকবার দেখে তারপরে অ্যাকাউন্ট করা শুরু করবেন। একদমই সহজ বিষয়। এখন কথা হচ্ছে, আমি এখন যে বিষয়গুলো মানে যেখানে আপনাদের সতর্ক হওয়া উচিত, প্রথমত আপনারা ফোন থেকে অ্যাকাউন্ট করবেন, দ্বিতীয়ত যে তথ্যগুলো দিবেন সেগুলো আগে দরকার হয় কম্পিউটারে লিখে রাখবেন। কোথায় লিখবেন? এই যে নোটপ্যাড ফাইল নেবেন, আপনাদের সবার পিসি আছে, এই যে আমি নোটপ্যাডে গেলাম, এখানে আমি প্রথমে জিমেইল, আচ্ছা জিমেইলের নামটা কেমন দিবেন, আপনার নিজের নামই দিতে পারেন, অথবা আপনারা যেহেতু ডিজাইন শিখছেন, তাহলে ডিজাইনার, আপনাদের নামের সাথে ডিজাইনার নামটা ভালো যায়। এখন আমি এখানে দিতে পারি, আপনার নিজেদের নামও দিতে পারেন। দেখেন আমার নাম দিই, এখানে সব কিন্তু ছোটো হাতের হতে হবে, নয়ন মানে জিমেইলের নামটা। এরপর আমি কোনো একটা সংখ্যা অ্যাড করতে পারি, সংখ্যা, কিংবা এখানে কিন্তু ডটও যায়, ডটও দেওয়া যাবে,
যদি আমি এটা শিওর না, ডট হয়তো দেওয়া যাবে, ডট না দেওয়া গেলে আপনারা ডট বাদেই দিবেন। আচ্ছা, কোনো কারণে এই জিমেইলটা যদি আপনার না নেয়, মানে এই জিমেইল নাম যদি অন্য কেউ ব্যবহার করে থাকে, এই জিমেইলের নামটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আপনার এই নামে অ্যাকাউন্ট খোলা হবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একবার ট্রাই করলেন নয়ন ডিজাইনার, মানে আপনার নাম দিয়ে তারপরে ডিজাইনার, অথবা আপনি আপনার পদবি হিসাবে আপনার লাস্টে যা ইচ্ছে তাই দিতে পারেন, আপনার ফুল নেমও দিয়ে দিতে পারেন। দিয়ে যদি নেক্সট করেন, যদি ওই জিমেইল অ্যাকাউন্ট খুলতে বাধা দেয়, তাহলে আপনি কোনো একটা সংখ্যা অ্যাড করতে পারেন। এরপর আপনার যদি এটাতেও না হয়, আরেকটা সংখ্যা অ্যাড করে ট্রাই করবেন। এরপর আরেকটা দিলেন, আশা করি হয়ে যাবে। এরপর @gmail.com, এখানে ডট হবে, .com, এইটা হবে আপনার জিমেইল অ্যাড্রেস। বিদেশিরা দেখবেন তাদের বিজনেস কার্ড বানাইলে জিমেইল অ্যাকাউন্ট দেয়। তারপর হচ্ছে যে কোনো ফ্লায়ার, লিফলেট যাই তৈরি করুক, ওখানে জিমেইল দেয়, লোকেশন দেয়। তাহলে জিমেইল জিনিসটা কিন্তু বিদেশিদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো শুধুমাত্র জিমেইল অ্যাকাউন্ট খুলি শুধু ইউটিউব চালানোর জন্য, মানে ইউটিউবে ঢোকার জন্য বা ক্রোম ব্রাউজারে ঢোকার জন্য জিমেইল খুলি, কিন্তু বিদেশিরা এই জিমেইলের মাধ্যমে তারা ব্যবসায়িক যোগাযোগ রাখে, ঠিক আছে। এখন এই জিমেইলটা আপনাদের একটা অথেন্টিক হতে হবে। পরবর্তীতে জিমেইলের সাহায্যে আমরা ক্লায়েন্ট পেতে পারি। বিভিন্ন পোর্টফোলিও সাইট আছে, এইসব পোর্টফোলিও সাইটে আপনি যখন এই জিমেইলগুলো, ধরেন আপনি আপনার কাজ শো করলেন, আমি এই কাজে পারদর্শী, আপনারা চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারেন। যোগাযোগের জন্য আপনি এই জিমেইলটা দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন। এবার অনেকে জিমেইলে অভ্যস্ত, সে আপনাকে জিমেইলে মেসেজ দেবে যে আমার এই এরকম একটা কাজ করে দিতে হবে, আপনি কি পারবেন, এরকম জিমেইলে মেসেজ দিতে পারে। তখন আপনার তাই এই জিমেইলটা এই জিমেইলের নামের সাথে নামটা একটু, মানে যদি একটু ইউনিক করতে পারেন এটা ভালো হয়, এই আর কি। আচ্ছা, জিমেইল অ্যাকাউন্ট খোলার বিষয় বলছিলাম। এবার এভাবে একটা নাম সিলেক্ট করলেন, করার পরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ড 3টা জিনিস অ্যাড রাখবেন, সেটা হচ্ছে বড় হাতের অক্ষর, তারপরে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এটা মিলাবেন। এটা প্রথমে হতে পারে, লাস্টে হতে পারে, যে কোনো জায়গায় হচ্ছে বড় হাতে দিতে পারেন। এরপর এখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে ধরেন $সাইন হতে পারে, @ হতে পারে, % হতে পারে, এগুলোকে বলে স্পেশাল ক্যারেক্টার। তো এগুলো ইউজ করবেন, পাশাপাশি সংখ্যা অ্যাড করবেন, তাহলে এই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। তো এরকম একটা পাসওয়ার্ড নির্বাচন করলেন। এরপর ওখানে যে ডেট অফ বার্থ দিবেন, এটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো ডেট অফ বার্থটা আপনারা এখানে টুকে রাখবেন, মানে এই জায়গা, এই যে নোটপ্যাড ফাইলে অ্যাড করে রাখবেন। ডেট অফ বার্থটা ধরেন 12/5, এখানে 05 দিচ্ছি, তারপরে 2000 দিয়ে দিলাম। তাহলে এই যে হচ্ছে একটা ডেট অফ বার্থ, এবং ওখানে আরও যদি সিকিউরিটি কোশ্চেন থাকে ওইগুলো আপনারা এখানে লিখে রাখবেন। এইবার আপনি জিমেইল অ্যাকাউন্ট খোলার দিকে এগোবেন। আমার কথা বোঝা গেল? এর পাসওয়ার্ড আগে রেখে দিবেন, তারপরে অ্যাকাউন্ট করার দিকে এগোবেন। আমার কথা সবাই বুঝতে পেরেছেন আশা করি। এভাবে একটা জিমেইল খুলবেন, খুলে এই তথ্যগুলো আমাদের সংরক্ষণ করতে হবে গুগল শিটে। গুগল শিটে আপনি কম্পিউটার থেকেও অ্যাক্সেস নিতে পারবেন, ফোন থেকেও অ্যাক্সেস নিতে পারবেন। আমি যদি একটু ভালোভাবে বোঝাই, দেখেন, ধরেন এই জিমেইলটা আপনি খুললেন, আপনারা খুললেন। এবার আপনি যখন এই দেখেন, এই ধরেন এই জিমেইলটা আমি খুললাম, তো এই যে জিমেইলটা খুলেছে, এই জিমেইলের আমি কত জিবি জায়গা পাই? 15 জিবি। এই 15 জিবি আমি বিভিন্নভাবে আমি হচ্ছে ব্যবহার করতে পারি। তার ভিতরে দেখেন এই যে গুগল শিট, এর ভিতরে আমরা পাসওয়ার্ড সংরক্ষণ করব। এই পাসওয়ার্ড দেখেন আমার অলরেডি অনেক ধরনের শিট আছে। এই শিটগুলোর ভিতরে আমি আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এখানে সংরক্ষণ করে থাকি। আমি যদি একটু দেখাই আমার পাসওয়ার্ড এখানে দেখানো ঠিক হবে কি না, যদিও পাসওয়ার্ডগুলো হাইড করা আছে। এই যে পত্র 1-এ যদি যাই, এই যে আমার পাসওয়ার্ডগুলো এখানে হাইড করা আছে। দেখেন আমার এই যে ফাইবারের আইডি, freelancer.com, এই সব ধরনের আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব আমি এখানে অ্যাড করে রাখি। তো
এখানে সংরক্ষণ করি। এটা আপনি এই জিমেইল যদি আপনার ফোনেও লগ ইন থাকে, আপনি ফোন থেকেও এটা লগ ইন করতে পারবেন। ফোনে যে গুগল ড্রাইভ নামে যে অপশনটা আছে, ওই ড্রাইভে যখন আপনারা ঢুকবেন, ড্রাইভের ভিতরে শিট থাকবে। ওই শিট থেকে আপনি আপনার যে কোনো অ্যাকাউন্টের, ফেসবুক হোক, ইউটিউব, ফেসবুক হোক বা অন্যান্য যেসব সাইটের অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড আছে, সব আপনি ফোন থেকেও অ্যাক্সেস করতে পারবেন। তো এই জিনিসটা আপনাদের শেখা জরুরি, কারণ আপনাদের অনেক ধরনের অ্যাকাউন্ট, আমি একটু দেখেন আমার এই পর্যন্ত কত ধরনের অ্যাকাউন্ট করতে হয়েছে। তো আপনাদেরও এই অ্যাকাউন্টগুলো করতে হবে এবং সেটা আপনাদের পাসওয়ার্ড মনে রাখা সম্ভব না। আর একই ধরনের পাসওয়ার্ড সব জায়গায় দেওয়া একদমই ঠিক না, এক এক জায়গায় এক এক ধরনের পাসওয়ার্ড দেওয়া উচিত। কারণ আপনার এখানে অনেক ধরনের ধরেন একটা আপনার আইডি কোনো কারণে ধরেন ভালো একটা পর্যায়ে গেল, যদি ভাগ্য ভালো থাকে ভালো একটা পর্যায়ে গেল, এখন আপনার এই আইডি হ্যাকও হয়ে যেতে পারে, বিভিন্ন স্ক্যামাররা আপনার আইডি হ্যাক করে নিতে পারে। তো এই পাসওয়ার্ড এইগুলোর উপরে আমাদের সতর্ক থাকা উচিত, ঠিক আছে? তো আসি এক এক করে। ছিলাম হচ্ছে এখানে এই গুগল নোট থেকে, এই গুগল নোট বলছি কেন, এই যে নোট থেকে, নোটপ্যাড থেকে এই যে তথ্যগুলো, এইগুলো এখন আমরা গুগল শিটে অ্যাড করব। আচ্ছা, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আশা করি সমস্যা হবে না, কারণ এই বিষয়ে আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। এই যে 3-4 মিনিটের ভিডিও দেখলে এটা আপনারা পেরে যাবেন। আচ্ছা, পরের স্টেপে আসি, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপর গুগল ক্রোম, গুগল ক্রোমের আগে গুগল শিটটা দেখাই। গুগল শিটে কীভাবে আপনারা পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করবেন এটা দেখাই। দেখেন, নতুন ট্যাব নেবেন, ফোন থেকে জিমেইল খুললেন, এটা এখানে অ্যাড করবেন কিভাবে এটা দেখাই। এই যে এখানে এই আইকনে ক্লিক করবেন গুগল ক্রোমে, এই যে এখানে অ্যাড করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি ওখানে ফোন থেকে যে জিমেইল পাসওয়ার্ড দিয়েছেন, প্রথমে এখানে জিমেইল দেবেন, নেক্সট করে পাসওয়ার্ড দেবেন, ব্যাস অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তাহলে আপনার এখানে অ্যাক্সেস হয়ে গেল। এরপর আমি যদি এই 9 ডট আইকনে আসি, এই যে গুগল অ্যাপস, গুগল অ্যাপসে যদি ক্লিক করি, এখান থেকে গুগল শিটে যাবেন। আপনার এখানে নাও থাকতে পারে, আমি এটা টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায় এগুলো, তো এটা আমি এই জায়গায় রাখি। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে গুগল শিটে যাবে। গুগল শিটে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখান থেকে ব্ল্যাঙ্ক শিট নেবেন, মানে একটা খালি শিট নেবেন। এরপর আমি এখানে ক্লিক করি, তাহলে বোঝাতে পারবো। এই যে ক্লিক করলাম, এখানে আপনারা যারা কম্পিউটারের বেসিক কোর্স করছেন আগে, এটা অনেকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মতো লাগে, এক্সেলের মতো ইন্টারফেস, এটা ওর মতোই কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলোকে কি বলে, লম্বিগুলোকে কলাম বলে, আর আড়াআড়িগুলোকে হচ্ছে রো বলে, আর এক একটা এইগুলোকে সেল বলে, ঠিক আছে? এই এক একটা সেলের নাম কিভাবে হয় দেখেন, এখানে এফ সিরিজে এদিকে 12, তাহলে এটা F12, এই সেলের নাম হচ্ছে F12। ধরেন এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আই আর এইদিকে 19, তাহলে I19, এইভাবে এক একটা সেলের নাম এইভাবে হয়। আচ্ছা, তাহলে এই এতে ক্লিক করি যদি, তাহলে এই পুরো লাইনটা সিলেক্ট হয়। আবার যদি এখান থেকে বাম পাশ থেকে 1-2-তে ক্লিক করি, তাহলে পুরো রোটা সিলেক্ট হয়। এটা হচ্ছে গুগল শিট। আমি এক এক করে আপনাদের একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিই গুগল শিটটা কীভাবে কাজ করে। মানে এর যে শিখতে হলে আপনার যদি 5টা ক্লাসও নিয়ে শেষ হবে না। এটা অনেক মানে অনেক দরকারি এবং অনেক কমপ্লেক্স একটা জিনিস। কমপ্লেক্স বলতে এমনি যদি সাধারণভাবে ইউজ করি সহজ, কিন্তু এটা যদি ভালোভাবে করা যায়, এগুলো ম্যাথ ইউজ করা যায়, বিভিন্ন গাণিতিক সমস্যা এখান থেকে প্র্যাকটিক্যালি মানে ইউজ করা যায়। খেয়াল করেন, আমি এই জায়গায় ক্লিক করলে পুরো ইন্টারফেস সিলেক্ট হয়ে যাবে। কোথায়? এই 1-এর উপরে একটা ফাঁকা সেল আছে, এখানে ক্লিক করে এখানে ফন্ট সাইজ আছে 10, আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি, 20 করে নিলাম। এবার এই 1 নম্বরের এখানে আমি সিলেক্ট করে এখানে লিখতে পারি যে অ্যাকাউন্ট নেম প্রথমে। এরপর এখানে ক্লিক করার পরে 2 নম্বরে কি লেখা যেতে পারে? ইউজার নেম। প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে গেলে আপনার ইউজার নেম ব্যবহার করতে হবে। এরপর 3 নাম্বার সিতে আসলাম, এটা ছিল বি। আচ্ছা, এগুলো একটু বড় করে নিই। এই দেখেন
এর এর যে পরিধি এটা বাড়াবেন কিভাবে? আচ্ছা, এটা সিতে করা হয়েছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, মানে ওই সি থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। দেখেন এটা আমার ছোট ছিল, এরকম ছিল, তাহলে এই বিটা বড় করবো কিভাবে? এই বি একটু এই দাগ আছে না, এই দাগের এখানে যখন মাউসের কার্সরটা নিচ্ছে, দেখেন এর কার্সরের ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি এটা টান দিয়ে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে এই সেলটা বা এই কলামটা বড় হয়ে গেল। তাহলে অ্যাকাউন্ট নেম গেল, ইউজার নেম গেল, এরপরে কি দেওয়া যেতে পারে? পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, পাসওয়ার্ড। এরপর এখানে দেওয়া যেতে পারে জিমেইল, এরপরে দেওয়া যেতে পারে ফোন নাম্বার, এরপর কি দেওয়া যায়? ডেট অফ বার্থ দেওয়া যায়, এরপর অনেক সিকিউরিটি কোশ্চেন থাকে। আমরা সব কিছু, আমাদের যেহেতু জায়গা রয়েছে, আমাদের এত আর মাথার পর রাখতে হচ্ছে না, শুধু সব ইনফরমেশনগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো, যাতে করে কোনো কারণে আমাদের কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে বা কোনো সমস্যা হলে আমরা সেটা যেন রিকভার করে ফিরিয়ে আনতে পারি। সব তথ্য একদম এক্স্যাক্টলি এখানে আমরা রেখে দিব। একটা অ্যাকাউন্ট করার সময় বিভিন্ন ইনফরমেশন দিতে হয়, ওই ইনফরমেশনগুলো আমরা এখানে রেখে দিব। তো এখানে সিকিউরিটি কোশ্চেন, তারপরে আদার্স দিয়ে আপনারা এই সেলগুলো তৈরি করতে পারেন। এবার দেখেন এখানে আমি যদি স্ক্রল করি নিচের দিকে যাই, দেখেন উপরের রোটা, এই রোটা হারিয়ে যাচ্ছে, মানে উপরের দিকে চলে যাচ্ছে। আমরা যদি চাই এই রোটা ফিক্সড করব, তাহলে কি করতে হবে? এই একে ক্লিক করব, একে ক্লিক করলে কি হবে? এই পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে চলে যাব ভিউতে, ভিউতে গিয়ে ফ্রিজে যাব, ফ্রিজে গিয়ে এই যে আপ টু রো 1 এখানে ক্লিক করলে আমি যদি স্ক্রল করি, তাহলে কিন্তু ওইটা স্থির থাকছে। বুঝতে পারলেন সবাই? এরপর দেখেন আমি চাইলে এই একে ক্লিক করে এগুলোকে আমি এই যে এখানে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, মোটা মোটা অক্ষর হয়ে যাবে। চাইলে এই যে ফিল কালার হোয়াইট আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট আছে, আমরা চাইলে গ্রিন করে দিতে পারি। আবার এখান থেকে ক্লিক করে অন্য একটা কালার করতে পারি, এই যে সবুজ কালার করে দিলাম, ঠিক আছে? এভাবে আমরা এটা সাজাতে পারি। এরপর দেখেন আমি এখানে অ্যাকাউন্ট নেম, প্রথমে আমরা জিমেইল অ্যাকাউন্ট করব, তাই না? তাহলে এটার নামও জিমেইল দিয়ে দিই। এরপর সরি, এখানে জিমেইল, অ্যাকাউন্ট নেম জিমেইল। এখানে ইউজার নেম কী হবে? ইউজার নেম বলতে ইউজার নেম হবে, আবার একটা ফুল নেম হবে। দেখেন এখানে একটা নাম, আমার আরেকটা সেল অ্যাড করতে হবে যার নাম হবে ফুল নেম। ইউজার নেম দিতে হয়, ফুল নেম দিতে হয়। তো এইটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, দেখেন খেয়াল করেন, এইসে ক্লিক করতে হবে, এইসে ক্লিক করে এটা টান দিয়ে এই ইউজার নেমের পাশে ফুল নেমে এখানে বসাই দিলাম। দেখছেন, মানে ডান পাশ থেকে লিখে এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে জিমেইল লিখলাম, ইউজার নেম অনেক সময় দিতে হয়, জিমেইলে হয়তো দেওয়া লাগে না ইউজার নেম, কিন্তু ফাইবার বা freelancer.com ওখানে ইউজার নেমটা দিতে হয়। এরপর এখানে ফুল নেম, আপনি যখন জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনার পার্সোনাল যখন অ্যাকাউন্ট করবেন আপনার ব্যক্তি নাম দিতে হবে, ফুল নামটা দিতে হবে। তো ওখানে যেভাবে দিবেন এখানেও সেভাবে বসাবেন। পাসওয়ার্ড দিবেন, জিমেইল দিবেন, ওই অ্যাকাউন্ট করতে গেলে যে ফোন নাম্বার ইউজ করবেন সেটা দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এবার সিকিউরিটি কোশ্চেন বা আদার্স যা ইনফরমেশন থাকে, দেখেন এই নিচ থেকে এই যে এটা টানাটানি করলে আপনি ডান দিকে আরও অনেক সেল পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে, তো আপনি অনেক তথ্য অ্যাড করে রাখতে পারবেন। আচ্ছা, জিমেইল গেল। ধরেন আপনি একটা ফেসবুকের পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে যাচ্ছেন। ফেসবুক অ্যাকাউন্ট নেম কি হলো? ফেসবুক। ইউজার নেম কি হবে? ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় হয়তো ইউজার নেম লাগে না, অনেক সময় অন্যান্য অ্যাকাউন্টে লাগে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ ইউজার নেম। তারপরে ফুল নেম দিলেন, এরপর হচ্ছে পাসওয়ার্ড, কোনো জিমেইল অ্যাড করে থাকলে জিমেইল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ,
আদার সিকিউরিটি কোশ্চেনগুলো এখানে অ্যাড করে রাখবেন। আমি আশা করি আপনাদের এটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর যদি কোনো কারণে ধরেন আপনার কাউকে দেখানোর প্রয়োজন পড়ে, এই পাসওয়ার্ড সেকশনটা আপনি ব্লক করে দিবেন। তাহলে কি করবেন, এই যে এই ডিতে ক্লিক করে, এই ডিতে ক্লিক করলাম, মানে এই পাসওয়ার্ডের উপরে এই ডিতে ক্লিক করলে এটা পুরো সিলেক্ট হলো। এবার আমি এখান থেকে ফিল কালার ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এখান থেকে এই কালারটা পাসওয়ার্ডটা এখানে থাক, আর এখানে সব লেখাগুলো টেক্সটটাও থাকবে হচ্ছে ব্ল্যাক, আবার হচ্ছে যা লিখবেন সেটাও ব্ল্যাক। আচ্ছা, এটা আপনি কিভাবে বুঝবেন? এই পাসওয়ার্ড আপনি তো কপি পেস্ট করবেন, তাই না? আপনার তো সবসময় পাসওয়ার্ড দেখার প্রয়োজন নেই। আর যদি দেখার প্রয়োজনও পড়ে, দেখেন এখানে ক্লিক করলাম, এই সেলে আমি এখানে কিছু লিখছি, এটা আপনি যখন এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এগুলো দেখতে পারবেন। আচ্ছা, গুগল শিট নিলাম। এই গুগল শিটটা আপনার পরবর্তী, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ এগোই, তা না হলে আপনাদের বোঝাতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস, ধরেন এই যে জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে তথ্যগুলো নোটপ্যাডে সংরক্ষণ করছিলেন, ওইগুলো এখান থেকে কপি পেস্ট করবেন। এখান থেকে ধরেন আমি জিমেইলটা কপি করলাম, করে এসে এই যে জিমেইলের সেকশনে এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। এরপর জিমেইল পেস্ট করলাম, এরপরে পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম, এখানে এসে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। এই যে এখান থেকে ডাবল ক্লিক করলে পাসওয়ার্ডও দেখা যাবে। এরপর ডেট অফ বার্থটা কপি করে এখানে পেস্ট করলেন। এভাবে পর্যায়ক্রমে সব তথ্য আগে নোটপ্যাডে রেখে ভালো করে জিমেইল অ্যাকাউন্টটা খুললেন, খোলা শেষ, তারপরে আপনার ক্রোমে ওই জিমেইলটা অ্যাড করলেন, করার পরে এখানে আপনারা সংরক্ষণ করবেন পরের স্টেপে। আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে বাসায় গিয়ে আবার চেষ্টা করবেন ভিডিও দেখে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি, কাটার সময় পারমিশন চাবে, তুমি কি এটা সেভ করতে চাও? না, আমি এটা সেভ করতে চাই না। তো এটা ওপেন করি। আমরা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখলাম, ক্রোম ব্রাউজারটা ভালোভাবে বোঝাবো এখন, গুগল শিটটাও দেখালাম, ড্রাইভ পরে দেখাচ্ছি, আগে ক্রোমটা আসি। ক্রোম ব্রাউজার, আমরা আছি কিন্তু ক্রোমে এই যে একদম বাম পাশ থেকে শুরু করি, একদম বামে উপর থেকে শুরু করি, প্রত্যেকটা অপশনের কাজ বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু বুঝি জানি। খেয়াল করেন, এখানে ক্লিক করলে এই যে অ্যারো চিহ্ন একদম উপরে বামে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে রিসেন্টলি ওপেন করা কিছু ট্যাব আমরা এখানে দেখতে পারবো। যদি আপনি এগুলো ক্লোজ করে আবার ওপেন করেন, তারপরেও এখানে আপনারা রিসেন্টলি ওপেন করা কিছু ট্যাব আপনারা এখানে দেখতে পারবেন। তো যদি কোনো কারণে আপনি কেটে দেন, কাটার পরে আবার ওপেন করলেন, করার পরে আপনার ওই ট্যাবগুলো আবার ওপেন করার প্রয়োজন, আবার খুঁজে ওপেন করার দরকার নেই। এখান থেকে এই যে এখানে এই যে রিসেন্টলি ক্লোজ যেসব অ্যাপসগুলো আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে আসি এইগুলোকে বলে হয় ট্যাব। এগুলো এক একটা ট্যাবে আপনি এক একটা সাইট ওপেন করতে পারবেন, ফেসবুক, ইউটিউব, আর আমাদের কাজের সুবিধার্থে যা যা লাগে সব কিছু আপনারা এখানে ওপেন করবেন। আচ্ছা, পিছনে আপনারা সামনে চলে আসেন। পিছনে সামনে সিট ফাঁকা থাকতে এত পিছনে গেলে আপনারা তো বুঝতে পারবেন না। ভাই সামনে আসেন, সামনে সিট খালি রয়েছে, আপনারা সামনে আসেন। দেখেন, আমি ক্রোম ব্রাউজারে আছি। ক্রোম ব্রাউজারে থাকা অবস্থায় এই পাশে দেখলাম রিসেন্টলি ওপেন করা যাবে এইসব ট্যাব। এইগুলো হচ্ছে ট্যাব, এক একটা ট্যাবে এক একটা কাজ করা যায়। এই যে এখান থেকে আমি ধরেন এই ট্যাবটা ক্লোজ করবো, তাহলে এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এই ট্যাব ক্লোজ করতে হলে এখানে ক্লিক করলে, ক্রসে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। কোনো কারণে এই ট্যাবটা আমি ডানে নিতে চাই, তাহলে এইভাবে ড্র্যাগ করে আমি চাইলে ডানে নিতে পারবো, এটা চাইলে ডানে নিতে পারবো। এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এবার আপনি একটা নতুন ট্যাব নিতে চান, তাহলে ক্রসের ডান সাইডে দেখেন নিউ ট্যাব, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করলে এখানে নতুন হচ্ছে ট্যাব ওপেন করলেন। এখানে চাইলে আপনি যে কোনো সাইট ওপেন করতে পারবেন। এই হচ্ছে ট্যাবের বিষয়। এরপর আমি যেহেতু উপর থেকে শুরু করেছি, একদম ডানে যাই, এটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে ফুল স্ক্রিন, শর্ট স্ক্রিন করা যাবে, আর এটা দিলে পুরো কেটে যাবে, পুরো ব্রাউজারই কেটে যাবে। তো আপনারা কাজ চলাকালীন সময়ে কেটে দেবেন না, যখন একদমই কাজ শেষ তখনই আপনারা কাটবেন। তাছাড়া এমনিতে মিনিমাইজ করে রাখতে পারেন, মিনিমাইজ করবেন, আবার নিচ থেকে ক্লিক করলে ওটা ওপেন হয়ে যাবে। এই যে নিচে খেয়াল করেন যে ট্যাব ওপেন রয়েছে, যেই অ্যাপসগুলো ওপেন রয়েছে
তার নিচে দেখছেন একটা দাগ থাকছে, এই যে ইলাস্ট্রেটরও ওপেন আছে, কিন্তু এই ফটোশপ কিন্তু ওপেন নাই, এটা ওপেন আছে, তাই এখানে দাগ রয়েছে, এটা ওপেন আছে, এটাতে হচ্ছে রেকর্ডিং চলছে। তো খেয়াল করেন, এই উপরের অপশন সব কিছু বোঝানো শেষ, একদম উপরের সেকশনটা। এবার এটা আমি একটু এখানে আসি, যদি এখান থেকে শুরু করি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য আমি ধরেন এখানে আসলাম, এসে আমি এখানে আছি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওই, এবার একটা খবরে চলে গেলাম, সংবাদে চলে গেলাম, আবার আরেকটা সংবাদে চলে গেলাম। আমি এতক্ষণে 3টা ধাপ আমি অতিক্রম করেছি এক ইউটিউবে, তাই না? এখন আমি চাচ্ছি যে আগে যে সংবাদটা ছিল ওইটাতে ব্যাক যাব, তাহলে এই যে ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে আগের সংবাদে চলে গেল। আবার আরেকটা ক্লিক করলাম, এই জিমেইল অ্যাকাউন্ট খোলার ট্যাবে চলে গেল। এখন কোনো কারণে মনে হলো আমি একটু আগে যেটাতে ছিলাম সেটাতে যাব, তাহলে এই রাইট সাইডের এটাতে ক্লিক করব, তাহলে এই যে সংবাদে চলে আসলাম, তার আগে যে সংবাদ ছিল সেটাতে চলে আসলাম। আশা করি আমি ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি এই দুইটা অ্যারো চিহ্নর কাজ কি। এবার কোনো কারণে এখানে আপনি একটা রিফ্রেশ দিতে যাচ্ছেন, রিফ্রেশ কি? রিফ্রেশ দেওয়া হয় কোনো কারণে ধরেন আটকে আছে বা যে কোনো প্রবলেম হতেই পারে, সেখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এটা রিফ্রেশ হবে, রিওপেন হবে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে এই অপশনটা কি? ভিউ সাইট ইনফরমেশন, এটা ইউটিউব এবং এর পারমিশন দেওয়া আছে মাইক্রোফোনের এবং সাউন্ডের, এই বিষয়গুলো, এটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় ইউআরএল বক্স। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ইউআরএল বক্স। ইউআরএল বলতে কি বোঝায়? আমরা লিঙ্ক নামে আমরা এটা জানি, এটা হচ্ছে লিঙ্ক বা ইউআরএল। তো আপনি এই খবরটা বা যে কোনো একটা জিনিস আপনি নেটে ঘাটাঘাটি করতে করতে মনে হইলে এটা আপনি সংরক্ষণ করবেন, অথবা আপনি কাউকে এটা শেয়ার করবেন। তাহলে এই শেয়ার বাটনে ক্লিক না করেও আপনারা এখানে ডাবল ক্লিক করে আপনি এটা কপি করবেন। ডাবল ক্লিক বা 3টা ক্লিক করলে দেখেন এখানে আসি, এখানে 1 2 3 3টা ক্লিক করলাম, এটা পুরোটা সিলেক্ট হলো। তারপর এটা কপি করলাম, কপি করার পরে নতুন ট্যাবে আসলাম, নতুন ট্যাব, অথবা আপনি এটা কাউকে শেয়ার করলেন, ফেসবুক মেসেঞ্জার যাকে নেই হোক শেয়ার করলেন। সে যখন এটা পাবে, ও যখন ওই লিঙ্কে ক্লিক করবে, তখন ও ওই ভিডিওটাই দেখতে পারবে, এই যে এই ইসরায়েলের এই সংবাদটাই দেখতে পারবে। দেখেন আমি এই ট্যাবে আসলাম, এসে এখানেও যদি ওই লিঙ্কটা পেস্ট করি, অথবা আবার এখানেও যদি পেস্ট করি, এখানেও পেস্ট করা যা, এখানে পেস্ট করাও তা। তো আমি এখানে পেস্ট তো একটু আগে কপি করলামই, এবার এখানে পেস্ট করে দেখাই, কন্ট্রোল ভি এন্টার, দেখেন ওই সংবাদটাই এখানে ভিউ হবে। আমি যদি এই লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিই, তাহলে আপনারা যদি ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে এই সংবাদটাই দেখতে পাবেন। এটা হচ্ছে ইউআরএল বক্স, আশা করি বোঝাতে পেরেছি। এরপর আপনার যদি মনে হয় এর জন্য একটা ইউটিউব ইনস্টল করবেন, আপনার এই ইউটিউব অ্যাপসটা ইনস্টল করবেন, তাহলে এখানে ক্লিক করলে এটা আপনি ইনস্টল করতে পারবেন, কিন্তু এটা দরকার নেই। এরপর ডান সাইডে এটা খুবই গুরুত্বপূর্ণ, বুকমার্ক দিস ট্যাব। এই বুকমার্ক করে রাখলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। বুকমার্ক বলতে কি বোঝায়? এই যে এখানে কিছু গ্রুপ করা আছে, এগুলোকে বলা হয় গ্রুপ, হচ্ছে বুকমার্ক। তো এখানে ক্লিক করে আমরা এইটাকে বুকমার্কে অ্যাড করে রাখতে পারি। ধরেন আপনি এই ভিডিওটা পরবর্তীতে দেখব, এই ভিডিওটা আমি পরবর্তীতে দেখব, কম্পিউটার কেটে কুটে দিলাম, পরবর্তীতে এই ভিডিওটা আমি আবার দেখব। তাহলে এই স্টার চিহ্নতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই ট্যাবে ইসরায়েলের চোখে, দেখেন ইসরায়েলের চোখে এই ট্যাব এখানে ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি ডান দিই, তাহলে এটা কেটে কুটে মানে এই ব্রাউজার ক্লোজ করে দিলেও পরবর্তীতে এখানে এসে আমি যদি এখানে ক্লিক করি, এই সংবাদটা আপনারা দেখতে পারবেন। এভাবে বিভিন্ন সাইট, প্রয়োজনীয় সাইটগুলো আমি দেখেন এখানে বুকমার্ক একটা গ্রুপ করে গ্রুপের ভিতরে রেখে দিয়েছি, যাতে করে আমার বারবার সার্চ করে ওই ব্রাউজার ওপেন না করতে হয়। আমাদের এখানে জাস্ট বুকমার্কে অ্যাড করে রাখছি, একটা ক্লিক করলে আমরা ওই জায়গায় আবার চলে যেতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। তো দেখেন এটা আমি পুরোটাই কেটে দিচ্ছি, পুরোটাই কেটে দিলাম, নতুন করে আমি এই ব্রাউজারে ঢুকলাম। দেখেন ইসরায়েলের চোখে, এটাতে ক্লিক করলাম, এখানে ওই সংবাদটাই চলে আসছে, দেখছেন? এই হচ্ছে এই বুকমার্কের কাজ। এরপর এখানে কিছু এক্সটেনশন আছে, এগুলো আপনাদের থাকবে না,
এটা আমি আলাদা করে ইনস্টল করে নিয়েছি। এই সব বিষয় আমি পরবর্তীতে আপনাদের বোঝাবো, এখন বোঝাইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই যে অপশনে বিভিন্ন এক্সটেনশন ইউজ করা হয় আমাদের কাজের সুবিধার্থে, বিভিন্ন এক্সটেনশন ইউজ করলে আমাদের কাজ, এগুলো সম্পর্কে আমি পরবর্তী বলবো না। এখন এই ব্রাউজারটা কোন জিমেইল দিয়ে চলছে সেটা হচ্ছে এইটা, এই জিমেইল দিয়ে আমার এই ব্রাউজারটা চলছে। এই 3 ডট আইকনে ক্লিক করে বিভিন্ন অপশন পাওয়া যাবে। এই যে নিউ ট্যাব নেওয়া, এখানে ক্লিক করাও যা, এখানে ক্লিক করাও তা। নিউ উইন্ডো, আপনি যদি এই উইন্ডো বাদেও আপনি যদি নতুন একটা উইন্ডো নেন তাহলে দেখেন এখানে ক্রোম হয়ে গেল কয়টা, 2টা। তাহলে নতুন উইন্ডো, এই উইন্ডোতে কোনো ট্যাব ওপেন নেই, কিন্তু বাম পাশের উইন্ডোতে একটা ট্যাব ওপেন আছে, এই গুগল হচ্ছে ট্রান্সলেট ওপেন আছে, কিন্তু ডান পাশের ট্যাবে একদম নিউ। এভাবে আপনি মাল্টিপল ওয়েতে কাজ করতে পারবেন। এরপর এখানে ইনকগনিটো উইন্ডো, আপনার যদি কোনো একটা সাইটে ঢুকতে হয়, আপনার কোনো ইনফরমেশনে কোনো জিমেইল যেন ওখানে না ঢোকাতে হয়, তাহলে ইনকগনিটো মোড। এটা অনেকটা হ্যাকিং মতো, হ্যাকিং বলা যায় না, হ্যাকিং জিনিসটা অনেক কঠিন জিনিস। এটা আপনার কোনো আইডেন্টিটি থাকবে না ইনকগনিটো মোডে। এরপর আসছে এই যে আমি কোন জিমেইলে সাইন ইন করা আছে সেই জিমেইলটা দেখা যাচ্ছে। এরপর পাসওয়ার্ড, তারপর হিস্টোরি, আপনি রিসেন্টলি কোন কোন ট্যাবগুলো ওপেন করেছেন সেইগুলো দেখা যাচ্ছে। এবার ডাউনলোড সেকশন, বুকমার্ক লিস্ট, এই বুকমার্ক লিস্টটা, গ্রুপ ট্যাব, এক্সটেনশন সম্পর্কে বলবেন। এবার ডিলেট ব্রাউজিং ডাটা, আপনি এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারের সব ডাটা ডিলেট হয়ে যাবে। ডাটা বলতে আপনার যে এই যে এইগুলো রয়েছে না, এইগুলো সব ডিলেট হয়ে যাবে। তো আমি এটা কখনোই চাইবো না। এবার এখান থেকে এই দেখেন জুম ইন জুম আউট আমার 110-এ করা আছে, এটা হলো 100%, মানে যেটা স্ট্যান্ডার্ড সাইজ। আমি একটু বড় করে রাখছি, 110-এ রাখছি, মানে এটা করলে একটু বড় করে ইন্টারফেসগুলো দেখা যাবে। আর এখানে ক্লিক করলে একটু মাইনাস হবে। 100% হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি একটু বড় করে রাখছি, 110 করে রাখছি। প্রিন্ট করা, আপনার যদি প্রিন্টিং মেশিন থাকে, আপনি এটা যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে করতে পারবেন। গুগল ট্রান্সলেট, ফাইন্ড মোর, হেল্প, এক্সিট, এই অপশনগুলো পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবেন। তাহলে আমরা উপর থেকে এই পুরোটা শিখলাম, জানলাম, এখান থেকে এইগুলো দেখলাম। এবার আসি এখান থেকে, এখানে হচ্ছে নিউ ক্রিয়েট নিউ ট্যাব গ্রুপ, এখানে এগুলো গ্রুপ আকারে রাখা যাবে, ওগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এখানে খেয়াল করেন আদার্সে এখানে আমার কিছু আর এখানে দেখেন বিভিন্ন অ্যাকাউন্ট বা আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে ব্যাচ 6, এখানে ক্লিক করলে আপনাদের তথ্যগুলো এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্টে অনেক ধরনের অ্যাকাউন্ট দেওয়া আছে, মানে এখানে আমি গ্রুপ আকারে রাখছি। এখানে সোশ্যাল মিডিয়া, মার্কেট প্লেস, এলিমেন্ট, এআই টুলস বিভিন্নভাবে রাখছি। আর এখানে গুগল ট্রান্সলেট 3টা, আমি এক একটা ক্লায়েন্টের যখন কাজ করি, যেমন এই যে গতকাল রাতে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওর যে কথাগুলো ও বলেছে ওই কথাগুলো আমি এখানে রেখে ওইটা বুকমার্কে অ্যাড করে রাখছি, যাতে করে আমার ওর চ্যাট হিস্টোরিতে যে আবার দেখা না লাগে, আমি এটা আবার গুগল ট্রান্সলেটে অ্যাড করে রাখছি। তো এভাবে, আর একটু আগে তো এটা অ্যাড করলাম। এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনারা এই গ্রুপ কীভাবে তৈরি করবেন। এই বুকমার্ক যে বারটা, এই বারের এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা অ্যাড ফোল্ডারে ক্লিক করবেন। অ্যাড ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করলেন বুকমার্ক বারে। এখানে একটা নাম দিতে পারেন, ধরেন ব্যাচ 6 লিখলাম, দেখেন BS 6 নামে একটা ট্যাব ওপেন করলাম। এখন আমি এইগুলো, আচ্ছা এটা তো অলরেডি আছে, এটাও আছে, এটা নাই, এইটা আমি সেভ করব কোথায়। এখানে নামটা আমি কি দিতে পারি, নিউজ লিখতে পারি, নিউজ নাম। এখানে আমি কি করেছি, এই ইউটিউবে আসলাম, আসার পরে এই স্টার মার্কে ক্লিক করার পরে একটা নাম দেওয়া যেতে পারে, ওই যে বুকমার্কে অ্যাড করব, প্লাস এখানে কোথায় সেভ করব সেটা। আমার এখানে যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো এখানে দেখতে পাচ্ছি, গ্রুপ বলতে ফোল্ডার। তো আমি এখানে ব্যাচ 6 নামে যে ফোল্ডারটা করলাম ওখানে ক্লিক করে দিলাম, দিয়ে ডান দিলাম। ডান দিলে এই যে এই সংবাদটা, এর যে ট্যাবটা ওইটা এই ব্যাচ 6-এর ভিতরে আছে। এই দেখেন নিউজ নামে সেভ করেছি। এই যে ভাই ফোনে কি খুব ব্যস্ত আপনি, ফোনটা রাখা যাবে না?
ফোন চালাচ্ছেন ক্লাসের ভিতরে বসে। দেখেন আমার যদি মনে হয় এই দুইটা ট্যাব আমি এর ভিতরে ঢুকাবো, তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আমরা ঢুকাতে পারি। দেখেন এটা টান দিয়ে ধরে ব্যাস 6-এর ভিতরে ঢোকালাম, আবার এটা টান দিয়ে ধরে ব্যাস 6-এর ভিতরে ঢোকালাম। তাহলে ওই ট্যাবগুলো কোথায় এখন? এই ফোল্ডারের ভিতরে, এই যে লিস্ট আকারে আছে, এখানে ক্লিক করলে আমরা এগুলো পেয়ে যাব। এরপরে আসি, এই ট্যাব অনেক সময় শো হয় না, সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করে অনেকের শো থাকে না, মোর টুলসে যায় না, মোর টুলসে না, বুকমার্ক বার, এই যে বুকমার্ক অ্যান্ড লিস্ট, এখানে ক্লিক করে এই যে হাইড বুকমার্ক বার, এরকম করলে আপনার বুকমার্ক যে ওটা শো হবে না। না, এটা দেখা যাচ্ছে অলরেডি বুকমার্ক বার তৈরি করা রয়েছে। যদি আপনাদের এটা শো না করে, অনেক সময় অনেকে শো করে না, এই বুকমার্ক বারটা থাকে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে বুকমার্ক বার অ্যান্ড লিস্টে এসে শো করে দিবেন। এই যে বুকমার্ক বার, এখান থেকে শো অল বুকমার্কস, এখানে ক্লিক করলে সব বুকমার্ক এখানে শো হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর আসি, এখানে জিমেইল, এটা হচ্ছে ইমেজ, আপনার কোনো একটা ডিজাইন, এটা কিন্তু অনেক বায়ার বা ক্লায়েন্টরা এটা ব্যবহার করে। এই ইমেজ, ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলেন, কিন্তু এটা কপি ডিজাইন করলে খুব সহজেই ধরা খেয়ে যাবে। আপনি ধরেন গুগল থেকে একটা ডিজাইন নিয়ে এসে আপনি নিজের বলে চালাই দিবেন, এটা কিন্তু কোনোভাবেই হবে না। এটা আপনি মনে করতে পারেন এত হাজার হাজার লোগোর ভিতরে আপনি কোত্থেকে ওই আইকনটা নিয়ে এসেছেন, এটা কি আসলে ধরতে পারবে বায়ার? এ তো সম্ভব না। আসলেই সম্ভব, একদমই সহজে সম্ভব। এটা হচ্ছে ইমেজ সার্চের মাধ্যমে। ধরেন আমি নতুন ট্যাব নিয়ে এখানে আমি লোগো লিখে সার্চ দিলাম, আমি আরও এই ইমেজে গেলাম, যে অনেক অনেক লোগোর ভিতরে আমি একটা লোগো আমি ডাউনলোড করে, ধরেন ওইটা নিজে একটা ক্লায়েন্টকে দিলাম, ধরেন আমি এইটাই ডাউনলোড করলাম, এটা আমি ডাউনলোড করছি, সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপে আমি এটা ডাউনলোড করলাম। এবার এটা আমি ক্লায়েন্টকে দিলাম নাম পরিবর্তন করে, শুধুমাত্র নাম পরিবর্তন করে। যে অনেকে যেটা ভাবে যে এটা এই ক্যাটাগরির উপর লোগোটা পাইছি, খুব ভালো লাগছে, এটা নিজের বলে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, আর এখানে তার নামটা চেঞ্জ করে দিলাম। তাহলে কি হবে, এটা আপনি খুব সহজেই ধরা খেয়ে যাবেন। কীভাবে দেখেন, এটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এই যে ইমেজের এখানে ছেড়ে দিই, তাহলে এই ইমেজের সোর্স পাওয়া যাবে। বোঝা গেল? দেখছেন এই জন্য এটা কীভাবে সম্ভব? এই দেখেন আমি পুরো কেটে দিচ্ছি, আবার ব্রাউজারে ঢুকলাম, ইমেজ সার্চে গেলাম, যে এখানে আমি যদি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, অথবা এই যে এখান থেকে আপলোড ফাইলে গিয়ে এটা আপলোড করলাম, এই ইমেজ সার্চ দিয়ে দেখেন এই লোগোর যে কন্টেন্ট, এটা কিন্তু এখানে চলে এসছে, অরিজিনাল সোর্স। তাহলে আপনি খুব সহজেই ধরা খেয়ে যাবেন। এটা মানে অনলাইন বা এআই এত অ্যালগোরিদম এত ইন্টেলিজেন্ট, আপনাদের ধারণার বাইরে। এখন আস্তে আস্তে বুঝতে পারবেন সব কিছু আসলে কত কত সহজ হয়ে গেছে। এটা মনে হতে পারে যে ডিজাইন নিজে থেকে এই ধরনের আইকন কীভাবে বানাবো, এটা বানানো এখন একদমই ইজি। এখন আসি পরের স্টেপে আসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং গিয়েছে। এখানে এই যে আমি ইউটিউবটা রেখেছি, এখানে চাইলে আপনি অনেক ধরনের অ্যাপস এখানে পাশাপাশি রেখে দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে। সেটা কিভাবে? ধরেন আপনি ফেসবুক বা অন্য কোনো সাইট, ফেসবুকটাই আপনি ওখানে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে খেয়াল করেন। এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, করে এখানে নাম দিবেন। নাম কি হবে? আচ্ছা খেয়াল করেন, এখানে নাম দিব হচ্ছে ফেসবুক, এখানে ইউআরএল দিব। ইউআরএল কোনটা? এই যে ইউআরএল এটা। তো আমি ফেসবুকে ঢুকলাম, এই যে এখানে আমার ফেসবুক আইডি
এখানে ইউআরএলটা কপি করলাম, 2টা অথবা 3টা ক্লিক করে পুরোটা সিলেক্ট করবেন, করে Ctrl+C-তে কপি, আর এখানে ওই ইউআরএলটা পেস্ট করে দেবেন। এটা কিন্তু নতুন ট্যাব, এটা পাশের ট্যাব, এটা নতুন ট্যাব। এখানে আমি অ্যাড করে ডান দিব, ব্যাস এই যে ফেসবুকের ইন্টারফেস চলে এসেছে। এবার আমি যদি কেটেও দিই তারপরেও এটা সবসময় এটা এখানে থাকবে। এই যে এখানে ফেসবুক, এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাচ্ছে। এইভাবে নতুন ট্যাব এক এক করে আপনি অনেকগুলো নিতে পারবেন। এখানে একেবারে আনলিমিটেড না, হয়তো 6, 7টা, 8টা, 9টা এরকম নিতে পারবেন। পাশাপাশি এখানেও গ্রুপের ভিতরেও একই জিনিস রেখে দিতে পারবেন। আশা করি এই ইন্টারফেস সম্পর্কে আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারলাম, ঠিক না? এটা আপনারা যদি প্র্যাকটিস না করেন বাসায় গিয়ে, আমার এই ক্লাস রেকর্ড ভিডিও দেখে আপনি যদি বাসায় আবার চেষ্টা না করেন, আপনার কিন্তু এগুলো কিচ্ছু মনে থাকবে না। আপনারা এটা আমি যা যা দেখাচ্ছি এটা আপনারা নিজেরাও ট্রাই করবেন, তখন দেখবেন এগুলো মাথায় থাকবে। তাছাড়া এগুলো মনে হবে এগুলো শিখছিলাম, ভুলে গেছি, তখন এগুলো আর ভালো লাগবে না। যখন আপনি একবার চেষ্টা করবেন তখন এটা মাথায় গেঁথে থাকবে। আচ্ছা, এরপর গুগল ক্রোমটা আমি ক্লিয়ারলি আপনাদের বোঝালাম। এরপর গুগল শিটটাও ক্লিয়ারলি বোঝানো শেষ। গুগল ড্রাইভ কি বোঝাইছি আপনাদের আগে? বোঝায়নি না? খেয়াল করেন, গুগল ড্রাইভ আমাদের অফলাইনে বা মার্কেট প্লেসের বাইরে যদি ক্লায়েন্টের সাথে কাজ করি, সেক্ষেত্রে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে আমরা গুগল ড্রাইভ ভালোভাবে ইউজ করতে পারি। এই 9 ডট আইকনে ক্লিক করে এখানে গুগল ড্রাইভ, এটা আপনাদের নিচে থাকতে পারে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা নিচ থেকে উপরে নিয়ে এসেছি। এখানে ক্লিক করলাম গুগল ড্রাইভে। এখন এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওর আন্ডারেই কিন্তু সব অ্যাপ চলবে। তো এই জিমেইলে আমি অলরেডি 8 জিবি জায়গা দখল করে রেখে দিয়েছি, মানে বিভিন্ন ফোল্ডার রেখে 8 জিবি জায়গা আমি ইউজ করেছি। এ দেখেন মাই ড্রাইভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফোল্ডার আছে। এইগুলো কিন্তু অনেক কম জায়গা খায়। এই গুগল শিট হচ্ছে 1 MBও খায় না, 2 MB, 1 MB, 2 MB। সেই জায়গায় 8 জিবি আমার গেল কোথায়? এটা গিয়েছে এই যে মোকআপের ভিতরে, মোকআপ অনেক বড় ফাইল, এটার ভিতরে। আর অ্যাকাউন্ট, আচ্ছা ধরেন আমি আজকে সকালবেলা একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওই ক্লায়েন্টের আমার তো অ্যাকাউন্ট 3টা, তো একটা ফোন থেকে ডেলিভার করা দরকার ছিল। তো কম্পিউটারে কাজ করে আমি এই গুগল ড্রাইভে যে আজকে সকালবেলা এটা করলাম। সকালবেলা বলতে যে দুপুরবেলা, আমি তো ঘুমিতে উঠেছি দুপুরে, এই যে 2:15 আমি এটা আপডেট করছিলাম। তো এখানে কি করছি, একটা ক্লায়েন্টের লোগো ডিজাইন ছিল, ওইটা এখানে আপডেট করে রেখে দিয়েছি। তো এটা আমি আবার ফোন থেকে, এটা পিসি থেকে আপলোড করছি, ফোন থেকে ডাউনলোড করছি, মানে এটা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য জায়গায় যদি আমি শেয়ার করতাম সেক্ষেত্রে কোয়ালিটি নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু গুগল ড্রাইভে একদম অ্যাকুরেট কোয়ালিটি থাকে। তো এটা আমি ডাউনলোড করে ফোন থেকে তাকে ডেলিভার করে দিয়েছি। আচ্ছা, এরপর গুগল ড্রাইভের কথা বলছিলাম। এই গুগল ড্রাইভের ইন্টারফেস, আমি গুগল ড্রাইভের এই লোগোতে ক্লিক করলাম, এটা হচ্ছে ইন্টারফেস। এখন এই গুগল ড্রাইভে আপনি অনেক ধরনের ইনফরমেশন এখানে আপনি সংরক্ষণ করতে পারবেন। এখানে আপনি জায়গা পাবেন 15 জিবি। এখানে আপনি আপনার পার্সোনাল ছবিও এখানে সংরক্ষণ করতে পারবেন। আপনি আপনার গুগল শিট বা অন্যান্য অনেক কিছু আপনি এখানে সংরক্ষণ করতে পারবেন। ধরেন আমি মাই ড্রাইভে গেলাম, মাই ড্রাইভে যাওয়ার পরে এখানে এই যে মোকআপ নামে এই যে রেস্টুরেন্ট মোকআপ, ব্র্যান্ড আইডেন্টিটি মোকআপ, রেস্টুরেন্ট মোকআপের ভিতর ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছেন পিৎজা বক্স মোকআপ, এটা প্রিভিউ হচ্ছে না, কিন্তু এই মোকআপগুলো এই যে এই ফোল্ডারটার ভিতরে কি আছে, অনেকগুলো মোকআপ আছে। মোকআপ সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন। লোগো 3D প্রেজেন্টেশন, তো এইটা আপনি চাইলে কাউকে শেয়ার করতে পারেন। এখানে গুগল ড্রাইভে আপনি যখন আপলোড করবেন এই ফাইলটা চাইলে আপনি কাউকে শেয়ার করতে পারবেন। এই শেয়ারটা কিভাবে করবেন, এই যে এখানে 3 ডট আইকন, এখান থেকে এই যে শেয়ার, এখানে কপি লিঙ্ক করলে, এভাবে কপি লিঙ্ক করবেন না, করলে কি হবে, ওটা রেস্ট্রিক্টেড থাকবে। যখন এই লিঙ্কটা আপনি কাউকে শেয়ার করবেন, ওই লিঙ্কটা যখনই ক্লিক করে ডাউনলোড করতে যাবে তখন ও ডাউনলোড করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। আপনার জিমেইলে একটা পারমিশন আসবে, আপনি অ্যাক্সেস দিলে তখনই সে ডাউনলোড করতে পারবে। এটা হয় সেভাবে, ঠিক আছে?
তো আর যদি আপনি শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পরে এখানে থাকে হচ্ছে ডিফল্টভাবে রেস্ট্রিক্টেড থাকে। আপনাদের কাজ হবে রেস্ট্রিক্টেডের এখানে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করে যদি আপনি এখান থেকে কপি করেন, কপি লিঙ্ক ডান, ওই লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আপনি যদি কাউকে শেয়ার করেন মেসেঞ্জারে বা যে কোনো জায়গায়, তাহলে এই লিঙ্কটাও ক্লিক করলে এখানে আসবে এবং সে কোনো পারমিশন ছাড়াই ওই ফাইলগুলো সে ডাউনলোড করতে পারবে। আমার কথা বোঝা গেল? এটা আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন, ঠিক আছে? গুগল ড্রাইভের এই কপি লিঙ্কের এই বিষয়টাই দেখানো ছিল, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ও হ্যাঁ হ্যাঁ, এটা দেখানোর দরকার। এরকম প্রশ্ন করবেন, আমি আসলে সব কিছু ভুলে যাওয়াই স্বাভাবিক। দেখেন, আমি মাই ড্রাইভে গেলাম, মাই ড্রাইভে আসার পরে এখানে অনেক ফাইল রয়েছে, এখানে হারিয়ে যেতে পারে। আপনি ডিফল্টভাবে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে না, এই যে নিউতে ক্লিক করে আপনি এখানে আপলোড ফাইল করতে পারেন। তাহলে এই সিরিয়ালের ভিতরেই কোথাও আপনার ফাইলটা এখানে থাকবে। আর যদি মনে করেন আপনি একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনি ওই আপনার ডকুমেন্টগুলো রাখবেন। ধরেন আপনার 100টা ইমেজ আছে, 100টা ইমেজ যদি আপলোড করেন, এখানে সব এলোমেলো হয়ে যাবে না? এটাতে একটা ফোল্ডারের ভিতরে বা একটা গ্রুপের ভিতরে থাকলে ভালো হয়। তাহলে কি করবেন, নিউতে ক্লিক করে এই আপলোড ফাইলে না দিয়ে ফোল্ডার আপলোড, নিউ ফোল্ডারে ক্লিক করবেন। অথবা আপনার যদি একটা ফোল্ডার থাকে আপনার ডেস্কটপে, ওই ফোল্ডার আপলোডে ক্লিক করলে আপনি ফোল্ডারও আপলোড করতে পারবেন। তো আমি এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডারের নাম দিচ্ছি ব্যাচ 6 নামে। দেখেন এই যে ব্যাচ 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। আপনি চাইলে এর কালার চেঞ্জ করতে পারেন, এর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কালার কই, এই যে কালার অর্গানাইজ থেকে এখান থেকে আমি গ্রিন করে দিলাম। এই দেখেন ব্যাচ 6 গ্রিন কালার হয়ে গেল। তো এই ফোল্ডারের ভিতরে এখানে ঢুকলাম, এখানে লেখা রয়েছে ড্রপ হেয়ার, এখানে চাইলে আপনি ড্রপ করতে পারেন। আবার এখানে ক্লিক, এটা না সরি, এখানে নিউতে ক্লিক করে আপলোড ফাইল, অথবা এখানে রাইট বাটন ক্লিক করেও, আপনি এই অপশন পাবেন। নিউতে ক্লিক করাও যায়, এখানে রাইট বাটন ক্লিক করেও তা। এখানে আপলোড কি হবে এখানে বলেন তো? ফাইল আপলোড হবে। আপনি যদি ইমেজ এক জায়গায় এখানে আপলোড করতে চান, ফাইল আপলোড হবে। আমি কোথা থেকে আপলোড করব? এই যে এখান থেকে, এই যে এই লোগোটা আর এই ডেলি রুটিন, এই টেক্সট ডকুমেন্টটা, এটা আমি এখানে আপলোড করলাম। এই যে এখানে আপলোড চলছে, খুবই ফাস্ট এটা আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। এই যে দুইটা আপলোড হয়ে গেল। এবার আমি যদি এই আপ অ্যারোতে ক্লিক করি, এটা তো হচ্ছে অন্য কিছু, আমি ব্যাক অ্যারোতে ক্লিক করলাম, করলে এই যে ব্যাচ 6 নামে যে ফোল্ডার, এর ভিতরে কি আছে, একটা টেক্সট ডকুমেন্ট আর একটা হচ্ছে ওই ইমেজটা। তো এখন যেটা করা যেতে পারে, এটা যদি লিঙ্ক পাঠাতে চাই সে একইভাবে, এই যে ব্যাচ 6, এটা রাইট বাটন ক্লিক করলেও আপনি শেয়ার অপশন পাবেন। এই ব্যাচ 6-এর ভিতরে রাইট বাটন ক্লিক করলেও শেয়ার, এই যে শেয়ার, আবার শেয়ারে ক্লিক করবেন, করে এটা রেস্ট্রিক্টেড থাকে ডিফল্টভাবে। আপনি যেটা করবেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এরপর কপি লিঙ্ক করবেন, করে ডান। এবার এই লিঙ্কটা কপি হয়ে আছে, আপনি কন্ট্রোল ভি দিলে, যে কোনো চ্যাটে আপনি কন্ট্রোল ভি দিলে ওটা চলে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, গুগল ড্রাইভ গেল। এবার আরও অনেক কিছু রয়েছে দেখানোর। এবার আসি আইডিওগ্রামে। আইডিওগ্রামের আগে আপনারা চ্যাট জিপিটি ইউজ করেন। চ্যাট জিপিটিটা আমি দেখাই, তারপরে আইডিওগ্রামে যাই। দেখেন এআই সাইট নামে একটা ফোল্ডার করা আছে, এর ভিতরে আমি চ্যাট জিপিটি দিয়ে যাচ্ছি। এরপরে এআই সাইটের ভিতরে আছে আইডিওগ্রাম। এই দুইটা আগে আমি আপনাদের ভালো করে বোঝাই। এটার বিষয়ে আমি আরও ক্লাস নিব, আপনাদের অনেকগুলো ক্লাস থাকবে এই আইডিওগ্রাম আর হচ্ছে চ্যাট জিপিটির উপরে। আমরা এখন বেশিরভাগ মানুষ যে আইকন হোক, লোগো হোক, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করে। এমনকি আমাদের ক্লায়েন্টরাও এসে বানিয়ে দেওয়া যায়। আমি যদি গতকালকের একটা ক্লায়েন্টের কথা বলি, আমি এটা এখান থেকে দেখাতে পারছি না, বাসার কম্পিউটারে আছে। ক্লায়েন্ট আমাকে সরাসরি, আচ্ছা ওই লোগোটা দেখালে বুঝতে পারবেন, গুগল ড্রাইভে অলরেডি আপলোড করা আছে। এই মাঝের পিসিটা অন করা,
ওটা থাকলে বোঝাতে পারতাম। আচ্ছা ওইটার দরকার নেই, আমি এখান থেকে দেখা দিচ্ছি। ডিলিট করে দিয়েছি। আচ্ছা ট্রাশের ভিতরে মনে হয় খুঁজে পাবো, ওই লোগোটাকে খুঁয়ে গেছিল। এই যে ক্লায়েন্ট আমাকে বলে ও চ্যাটজিপিটি দিয়ে এইটা বানিয়েছে। এই যে একটা হচ্ছে মুরগির উপরে মেক্সিকান হার্ট বা টুপি, উপরে আগুন, হাতে একটা ঝাল এবং এরকম আর মুখে গোপ থাকবে, এরকম একটা হচ্ছে মাস্কট ও আমাকে বানিয়ে এনে বলছে যে এটা আমি চ্যাটজিপিটিতে বানিয়েছি। এখন বেশিরভাগ ক্লায়েন্টই এমনটাই বলে, ও চ্যাটজিপিটি দিয়ে একটা বানায় কিংবা হচ্ছে যে কোনোভাবে বানিয়ে। অনেক ক্লায়েন্ট এরকম আসে, এসে বলে এটা আমি বানিয়েছি, এটা আমার ভালো লেগেছে, কিন্তু আমি এটা কমপ্লিট করতে পারছি না, এটার আমার সোর্স ফাইল দরকার বা নামটা আরও ভালো করে অ্যাড করা দরকার, এরকম বিভিন্ন কথা বলে। তখন এই ক্লায়েন্টটার সাথে কি ঘটেছে আমি সেটা বলি। ও এটা বানিয়েছে, শুধুমাত্র আমাকে এটা দিয়েছে, দিয়ে গুগল থেকে ডাউনলোড করে আমাকে একটা এইটা দিয়েছে। এই যে এটাকে একটা নাম আছে এটার, এটা দিয়েছে। আমার মনে হয় সার্চ হিস্টোরিতেও থাকতে পারে, এখানে নাই। যাই হোক, এটা ছবি দিয়েছে, দিয়ে বলছে এরকম কিছু আমাকে অ্যাড করে দিতে হবে। লোগোর চারিপাশ দিয়ে মাঝখানে এটা হবে এবং নামটা হবে ফুয়েগো চিকেন। তো ফুয়েগো চিকেন প্রথমে এরকম দেওয়া ছিল, পরে বললো যে গোল করে দিতে, এরকমভাবে দিতে। লাস্টলি এটা পছন্দ হয়েছে। এটার জন্য এই লোগো এবং ফুল ব্র্যান্ডিংয়ের জন্য সে $150 দিতে চাচ্ছে। ওর সাথে কথা চলছে, এখনও অর্ডার করেনি। লোগো বানিয়ে যদি লোগো পছন্দ হয়, ও লোগো পছন্দ হয়ে গিয়েছে। এখন এই যে এই জিনিসটা চ্যাটজিপিটি ব্যবহার করে এরা বানিয়েছে, এমনকি আমিও কিন্তু চ্যাটজিপিটি ব্যবহার করে বানিয়ে থাকি। আমার রিসেন্টলি বেশিরভাগ কাজই আমি এত বড় আর্টিস্ট হয়ে পারিনি যে আমি এরকম একটা মুরগি আঁকিয়ে ফেলতে পারবো। এরকম গড গিফটেড ট্যালেন্ট আমার নাই। এরকম ট্যালেন্ট সবার থাকে না, তাই না? এটা দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স। তাছাড়া এগুলোর জন্য লাগে এরকম, যদি আপনি এরকম মাস্কট বা কার্টুন বা যে কোনো আইকন আপনি বানাতে চাচ্ছেন, সেটা বানাতে হলে আলাদা একটা ডিভাইস লাগে। ওটার ওয়াকম নাকি একটা বলে, ওটা দিয়ে ড্র করলে কম্পিউটারে সেটা উঠে যায়। তো যারা আর্টিস্ট, গড গিফটেড ট্যালেন্ট আছে, তো তারাই ওই ধরনের কাজ পারে। আমাদের দ্বারা তো ওটা সম্ভব না। তো আমরা এই ধরনের জিনিস আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারি। এমনকি দেখেন, আমি একটু ভালোভাবে বোঝাই। আমি দেখাচ্ছিলাম হচ্ছে চ্যাটজিপিটি। প্রথমে চ্যাটজিপিটি দিয়ে এগুলো বানানো যায়, কিন্তু আপনি 2 থেকে 3টার বেশি ইমেজ বানাতে পারবেন না চ্যাটজিপিটি দিয়ে, যদি ফ্রি অ্যাকাউন্ট করে থাকেন। আর প্রিমিয়াম নিতে পারলে করতে পারবেন। প্রিমিয়াম অ্যাকাউন্ট মাসে দেখা যাচ্ছে 400-300 এরকম টাকা লাগে মাসে। তো আপনি ওইটাও ইউজ করতে পারেন প্রিমিয়াম। আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট চ্যাটজিপিটি ব্যবহার করি না, কিন্তু আইডিওগ্রামটা ব্যবহার করি। আইডিওগ্রাম আমি মাসে 1250 টাকা করে, 1400-1500 এরকম করে কেনা হয়। এই আইডিওগ্রামের প্রিমিয়ামটা আমি নিয়ে থাকি। মাসে আমার অ্যাভারেজে 1500 টাকা খরচ হয়। এটা আমি 3-4 জন ব্যবহার করতে পারি। একটা অ্যাকাউন্ট 3-4 জন, তাহলে অ্যাভারেজে দেখা যাচ্ছে 300-400 টাকা পড়ে। এরকম করে নিলে 1 মাস আমরা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি। এই দেখেন, এই ধরনের ইমেজ সব, কিন্তু এগুলো সবই এআই দিয়ে বানানো। আপনারা বললে বিশ্বাস এখন তো বিশ্বাস হওয়ারই কথা, আগে এগুলো বিশ্বাস হইতো না। এই যে আমার প্রোফাইল পিকচার, এটাও কিন্তু হচ্ছে এই এআই দিয়ে বানানো। যেভাবে বলবেন সেভাবেই কিন্তু এআই বানিয়ে দিতে পারবেন। আপনি যদি বলেন এআইকে যে আমি যদি একটুখানি দেখাই, এখানে এটা আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। ফ্রিতে আপনারা দিনে 3টা ইমেজ বানাতে পারবেন, কিন্তু আনলিমিটেড ছাড়া বেটার রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য এটার আমার প্রিমিয়াম অ্যাক্সেস আছে। দেখেন, এখানে ক্যারেক্টার নামে একটা অপশন আছে। এখানে যদি আমি একটা ইমেজ, আমি এটা একটু আপনাদের দেখাই, এটা আপনারা মজা পাবেন। আচ্ছা, আপনাদের ভিতরে কারোর ইমেজ দিয়ে আমি কি বানাবো? কেউ পারমিশন দিবেন কারোর ইমেজ? হ্যাঁ, কারটা আপনার না? আপনার আইডির নাম কি?
কই আপনি হোমওয়ার্ক তো কিছুই দেন না মনে আছে। আপনার ছবি আপলোড দেওয়া আছে? হ্যাঁ আচ্ছা, কই গেল? আচ্ছা সার্চ দিছি তানভীর, তাই তো? এর থেকে ইসে আরও ভালোভাবে করা যায় ফ্রি পিকে। এটাতে এটাতে মনে করেন একটা ইমেজই দেওয়া যায়, আর ফ্রি পিকে আপনি আপনার 12টা কি 14টা ইমেজ আপনার বিভিন্ন অ্যাঙ্গেলের, যখন আপনি একটা 12 থেকে 14টা ইমেজ বিভিন্ন অ্যাঙ্গেলের, ডানে বাঁয়ে পিছনে বা পুরো ফুল বডি, হাফ বডি, পুরো ক্লিয়ার ফেস, এরকম ইমেজ আপনি অনেকগুলো আপলোড দিবেন, আপনার পুরো একটা ক্যারেক্টার জেনারেট করে ফেলবেন। এবার আপনি যেরকমই ইমেজ জেনারেট করবেন আপনার একদম মনে হবে এটা আপনি, আপনারই বিশ্বাস হয় না আপনি কবে এখানে গেছেন ওখানে গেছেন, এরকম মনে হবে। এই ছবিটা মোটামুটি ক্লিয়ার আছে, এটা আমি সেভ করছি। তো এটা আমি এখানে ক্যারেক্টার জেনারেটে গেলাম, এই ক্যারেক্টার অপশনে নিউ ক্যারেক্টার, এখানে আমি আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আপনার ছবিটা এখানে পেস্ট করলাম। পেস্ট করলে ও আপনার ছবিটা নিবে, শুধুমাত্র আপনার ফেসটা নিবে। এবার এটা ক্লিয়ার ছবি হলে ভালো হয়, আপনার এটা যথেষ্ট ঘোলা বা দূরের ছবি। আচ্ছা আমি এখান থেকে তারপরও দেখাচ্ছি। চ্যাট জিপিটিতে এসে আপনি একটা প্রম্পট বানায় নিতে পারেন। প্রম্পট মানে নির্দেশনা, আপনি আসলে কি চাচ্ছেন সেটা। তো আমি এখানে আপনাকে যেটা বলতে পারি, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি একটা প্রম্পট চাচ্ছি যেটাতে কম্পিউটার থাকবে আমার সাথে, এবং আমি একটা প্রফেশনাল লুকের সাথে ইমেজ জেনারেট করতে চাচ্ছি, এরকম একটা প্রম্পট রেডি করে দিন। এখানে প্রম্পট কথাটা আপনি যখন বলবেন তখন কিন্তু এটা ট্রান্সলেট করতে পারে না, এটা আপনাকে নিজে থেকে লিখে দিতে হবে। PROMPT, প্রম্পট। কপি, এই যে প্রম্পট লেখাটা আমি লিখে দিলাম। তো আমি এই ইংলিশটা কপি করলাম, চ্যাট জিপিটিতে গিয়ে আমি এটা সুন্দর করে পেস্ট করলাম। এবার দেখেন চ্যাট জিপিটি আমাকে একটা প্রফেশনাল লুকের একটা প্রম্পট রেডি করে দিয়েছে। এই যে প্রম্পট, এইটুকু হচ্ছে প্রম্পট, এটা আমি কপি করলাম। এরপর আমি আইডিওগ্রামে এসে এই যে আপনার ফেসটাই নিয়েছে, দেখছেন এখানে শুধু আপনার ফেসটা নিয়েছে। এবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, জেনারেট করলাম। এবার দেখেন আমাকে কিছু পিকচার জেনারেট করে দেবে। প্রথমবারেই যে ভালো রেজাল্ট আসবে তা না, আপনাকে আবার রিমিক্স করতে হবে বা হচ্ছে বিভিন্নভাবে কী করতে হবে। আপনি যেটাই বলেন, ধরেন আপনি বিমান চালাচ্ছেন, এটা বলে দেবেন, আপনার মনে হবে যে আপনি বিমান চালাচ্ছেন, পাইলট, সেই রকমভাবে বিমানের ভিতরে ছবি দিয়ে দেবেন। এই দেখেন কম্পিউটার সহ ছবি বানিয়ে দিয়েছে। এখানে ক্লিয়ার ফেস বা ফুল সুন্দর বডি ছবি দিতে পারলে এটা আরও ডিটেলড হয়। সরি, এখানে আপনার একটা কানের তা লাগিয়ে দিয়েছে, মানা গেল না। এখানে আপনি এটা আরও এডিট মেডিট করে বিভিন্নভাবে হতে পারে। দেখেন আরও দেখাচ্ছি, আমি বিমান চালাই, আমার একটা পাইলট হিসেবে আমি বিমান চালাচ্ছি, এরকম লুকের একটা প্রম্পট তৈরি করে দিন যাতে আমি ইমেজ জেনারেট করতে পারি। আচ্ছা এখানে আমি কন্ট্রোল ভি দিলে হবে না, উইন্ডোজ ভি দিলে আমার রিসেন্টলি কপি করা প্রম্পট লেখাটা আমি এখানে করলাম। আমি ইমেজ জেনারেট, এটা ইমেজ,
এখানে আসলাম, আবার এখানে কন্ট্রোল ভি দিলাম। এখানে আরেকটা প্রম্পট তৈরি করে দিয়েছে, এটা আমি কপি করছি, করে এখানে আসলাম। এখানে আমি এই প্রম্পটের জায়গায় এই প্রম্পটটা দিলাম, দিয়ে জেনারেট। এই যে আপনি বিমান চালাচ্ছেন, বিমানের ইন্টারফেস, ঠিক আছে, একদম পাইলটের ড্রেস মেস সব পরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনি যেমন চাচ্ছেন সেরকম পাবেন। এটা তো দেখালাম আমরা ইমেজ জেনারেট। হ্যাঁ, এটা স্কিপ করে দিতে হবে, এটা বলে দিতে হবে। দেখেন এখানে বলা যেতে পারে, এখানে আরেকবার বলে দিবেন, এখানে বলবেন এয়ার রিং থাকবে না, তারপর হচ্ছে হ্যাঁ এরকম আপনি যা চাচ্ছেন সেগুলো বলে দেবেন, দিয়ে আবার জেনারেট করবেন, ওইগুলো আর থাকবে না। একবারে বেটার রেজাল্ট পাওয়া যাবে না, আপনাকে আস্তে আস্তে প্রম্পট দিতে হবে। আপনি কোন লুকে চাচ্ছেন সেটাও ইন ডিটেলস বলে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কি বানানো যায়, প্রম্পট বানানো যায়। প্রম্পট মানে কি, নির্দেশনা। মানে আমরা যে টেক্সটগুলো লিখি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, এগুলো আমরা যদি ওই গুগল ট্রান্সলেট করে শুধু দিয়ে দিই ক্লায়েন্টকে, ক্লায়েন্ট ভাববে আমরা আনপ্রফেশনাল, ইংরেজিতে কথা বুঝি না, পারি না। গুগল ট্রান্সলেট দিয়ে যে লেখাগুলো দেওয়া হয় এগুলো আনপ্রফেশনাল হয়ে যায়। ওই লেখাটাই আপনি যখন চ্যাট জিপিটির কাছে আসবেন, এসে বলবেন এই লেখাটাকে আর একটু প্রফেশনাল করে দাও, বাংলায়ও বলতে পারেন, এই এখানে বাংলিশও লিখতে পারেন, বাংলিশও বোঝে। বাংলিশ বলতে এই যে আমি চাই আপনি একটা, এভাবে এভাবে বলতে পারবেন, এটাও ও বোঝে। তো যেভাবে আপনি পারেন সেভাবে নির্দেশনা দেবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত এত ইন্টেলিজেন্স হয়েছে আসলে কল্পনার বাইরে। এটা এটা অনেক যারা ট্যালেন্টেড পারসন বা ডিজাইনার বা হচ্ছে ভিডিও এডিটর, যারা ওয়েব ডেভেলপার, যারা ওয়েবসাইট তৈরি করে, তাদের তো আরও ভালো। তাদের হচ্ছে অনেক কোড লিখতে হতো, এই কোড লেখাটাও এখন একদমই ইজি হয়ে গেছে। চ্যাট জিপিটির যে বুদ্ধি, এটা সাধারণ মানুষের থেকে বেশি। মানুষের থেকে বেশি এটা বলা যায় না, মানুষই তো এটা বানিয়েছে, কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি। যে যে বিষয়ে ধরেন গ্রাফিক্স ডিজাইনে যারা একদম ভালো লেভেলের এক্সপার্ট, তাদের উপরে কিন্তু চ্যাট জিপিটি ডিজাইন করতে পারে না। কিন্তু যদি আপনি চ্যাট জিপিটি ভালোভাবে ব্যবহার করতে পারেন, মিড রেঞ্জের থেকে হায়ার লেভেল পর্যন্ত আপনি ডিজাইন, এই চ্যাট জিপিটি, আইডিওগ্রাম, এই চ্যাট জিপিটিও কিন্তু ইমেজ জেনারেট করে, কিন্তু দিনে 3টার বেশি করে না। এই যে আইডিওগ্রামও 3টার বেশি করে না, তো ফ্রিতে। আর আপনি যদি এর প্রিমিয়াম নেন, তাহলে আইডিওগ্রাম, যেটা সাজে একটু আগে ইমেজ জেনারেট করে দেখালাম, এটা তো শুধু ক্যারেক্টার জেনারেট করে না, এটা তো আমি কখনো সেভাবে করি না, এটার মাধ্যমে আমরা লোগো ডিজাইন করি। আমি যদি ক্রিয়েশনে যাই, ক্রিয়েশনে গিয়ে আমি একটু নিচের দিকে আসি, এটা রিসেন্টলি করা কয়েকটা এগুলোর কথা বাদ দিই, কিন্তু এটাতে না, আমার বাসায় যে পিসি রয়েছে ওখানে আমি হিস্টোরি দেখালে বোঝাতে পারতাম। অনেক লোগো এই আমি হচ্ছে আইডিওগ্রামের সাহায্যে জেনারেট করে থাকি, যে কোনো আইকন। আমি একটা উদাহরণ সহকারে দেখাই। এমনকি প্রম্পট, একটা ইমেজ দেখে আপনি প্রম্পটও বানাতে পারবেন। আচ্ছা, একটু আগে যেটা আপনাদের দেখাইছিলাম গুগল ড্রাইভে, এই যে এইটা, আমি এরকম একেবারে সদৃশ পারবো, এর জন্য আলাদা একটা সাইডে যেতে হবে, সেটা হচ্ছে ইমেজ টু প্রম্পট। এই যে আপনি ইমেজটা যদি আপলোড করেন একটা সাইটে, তাহলে এই ইমেজে যা যা আছে এটা আপনাকে প্রম্পট হিসেবে বানিয়ে দেবে। এবারে আপনি এরকম ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। ধরেন এটা যদি আমি একটা সাইটে আপলোড করি, ইমেজ টু প্রম্পট নামে যেসব সাইট আসবে, ওখানে এখানে বলবে একটা মুরগি থাকবে, চিকেন,
যার চোখ থাকবে, মুখ থাকবে, হাতে ঝাল থাকবে, মাথায় হচ্ছে মেক্সিকান হার্ট থাকবে, আগুন থাকবে। এই কথাগুলো যখন বলে একটা প্রম্পট রেডি করব এবং এই আইডিওগ্রামের সাহায্যে এটা জেনারেট করব। আচ্ছা, আমি এটা নর্মালে আসি, আমি একটু বোঝাই। আমি ইমেজ টু প্রম্পট পরবর্তীতে দেখাবো আপনাদের, এগুলোর উপরে বিস্তরভাবে ক্লাস থাকবে আপনাদের। আমি এখানে আসি, ধরেন আমি একটু আগে যে ইমেজটা দেখাচ্ছিলাম এরকম কিছু তৈরি করা, সিমিলার কিছু তৈরি করার চেষ্টা করি। আমি নিজে থেকে প্রম্পট বানানোর চেষ্টা করি। একটা মাস্কট, আচ্ছা এখানে অনেক সময় ভয়েসে ঠিকঠাক কাজ করে না, তখন আপনি আবার লিখে দিবেন, ঠিক আছে? আমি আগে ভয়েসটা দিয়ে নিই, যেখানে যেখানে ভুল থাকবে ওটা আমি আবার কারেক্ট করে নেব। একটা মুরগির মাস্কট ডিজাইন তৈরি করুন, যার মাথার উপরে মেক্সিকান হার্ট থাকবে, হার্টের উপরে আগুন থাকবে, হাতে একটা ঝাল থাকবে, লাল ঝাল। এরপর ডিজাইনটা ক্লিন মিনিমালিস্ট হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এবং লোগোটা কোনো নাম থাকবে না, শুধুমাত্র মাস্কট ডিজাইন থাকবে। আমি আমার মনের কথা, আপনি ধরেন একটা স্বপ্নে দেখলেন ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে মোদি মারামারি করছে, এটা আপনি কাউকে প্রকাশ করতে পারছেন না, আপনি চাইলে এটা জেনারেট করে নিতে পারবেন, জেনারেট করে বোঝাতে পারবেন আমি স্বপ্নে দেখেছি এই জিনিসটা। হ্যাঁ, আমি আকাশে উড়ছি, আমার নিচে হচ্ছে কিছু কুকুর আমাকে তাড়া করছে, এরকম কথা যা আপনি যা স্বপ্নে দেখবেন সেটা আপনি বাস্তব রূপ দিতে পারবেন এই এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো আপনি যা চাচ্ছেন ওইটা আপনি এখানে একদম মনের ভাব একদম মানে বলে যাবেন। আচ্ছা, এখানে আমি একটু গ্রামারগুলো ঠিক করে নিই। একটা মুরগির মাস্কট লিখতে হবে, এখানে ম্যাসকট ডিজাইন তৈরি করুন। এখানে আমি একটা ডট দিলাম, যার মাথার উপরে মেক্সিকান হার্ট থাকবে, হার্ট না, এটা টুপি লিখে দিই, টুপি। দেখেন আমি যদি এখন স্পেস প্রেস করি তাহলে টুপি হয়ে যাবে। 2 নাম্বারে যদি 2তে ক্লিক করি, কিবোর্ড থেকে 2তে, তাহলে হবে টুপি থাকবে। এখানে একটা ডট দিই, এখানে খাটের উপরে হয়ে গেছে, এখানে হবে টুপির উপরে, তাহলে টুপি। তাহলে এখানে কোথায় ক্লিক করব? এই 2তে ক্লিক করব। টুপির উপরে আগুন থাকবে, এখানে একটা ডট দিই। এভাবে গ্রামার ঠিক না করলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন না। হাতে একটা লাল ঝাল থাকবে, ZHAL, ঝাল থাকবে, লাল ঝাল। এরপর ডিজাইনটা ক্লিন মিনিমালিস্ট হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এবং লোগোটা কোনো নাম থাকবে না, শুধুমাত্র মাস্কট ডিজাইন থাকবে। এবার মোটামুটি হয়েছে, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই প্রম্পটটা কিন্তু আমি নিজে থেকে বানিয়েছি, এটা আমি পেস্ট করেছি। এমন না যে আপনাকে সবসময় হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমেই ইমেজ জেনারেট করতে হবে, কিন্তু এটা আপনি আরও বেটার করে আনতে পারেন। এইটা আমি চ্যাট জিপিটিতে পেস্ট করলাম, করে আমি শিফট এন্টার দিয়ে একটু নিচে এসে এখানে বললাম মেক ইট বেটার। আপনি বিভিন্নভাবে বলতে পারেন। এই যে আমি এটা মেক ইট বেটার, এখানে বলছে হেয়ারস অ্যান্ড ইমপ্রুভ অ্যান্ড মোর ডিটেল ভার্সন অফ ইউর এআই ইমেজ জেনারেশন প্রম্পট। দেখছেন আমি কি বললাম? এখানে বললাম মেক ইট বেটার, তাহলে ও এটা বুঝে ফেলেছে যে এটা হচ্ছে আমি ইমেজ জেনারেট করার জন্যই আমি প্রম্পট চাচ্ছি, কিন্তু ও কিন্তু সব বুঝে ফেলছে। রাইটিং ইন এ প্রফেশনাল স্ট্রাকচার ওয়ে টু গেট এ ক্লিন হাই কোয়ালিটি মাস্কট ডিজাইন। এই যে ও একটা নিজে থেকে একটা সুন্দর একটা হচ্ছে কি বলে প্রম্পট বানিয়ে দিয়েছে। আমি আগেরটাও দেখবো, এবার নতুন করেও দেখবো। দেখেন এই যে মেক্সিকান হার্ট তৈরি করে দিয়েছে, যেটার মেক্সিকান হার্ট আছে, উপরে আগুন আছে, এখানে ঢাল, এটা তো আমি ঝাল লিখে দিলাম কিন্তু বুঝিনি নাকি, হাতে তো ঢালই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার আমি নতুন করে নতুন প্রম্পটটা দিলাম। এখানে ঝাল লেখা হয়নি না, মরিচ, চিলি, চিলি মানে ঝাল, চিলি দেওয়া হয়নি।
যাই হোক, এটা জেনারেট করে দিই। আপনারা তো বুঝতে পারছেন, মূল বিষয়টা বুঝলেই হচ্ছে। দেখেন এই লোগোটা, এই যে আইকনটা, এটা একদমই ইউনিক, এটা আর কোথাও নাই, গুগলে হোক যেখানে হোক, এটা আপনাকেই তৈরি করে দিলে। এখন মনে করেন এটা আপনি নিজের লোগোতে ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই যে এগুলো কিন্তু এই ধরনের লোগো, আপনারা এগুলো কিন্তু খুব অনায়াসে এটা লোগো হিসেবে ব্যবহার করা যায়, যায় না কিনা? অবশ্যই যায়, তাই না? এই ধরনের আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে ভেক্টর করে আমরা জেনারেট করে নিচে আমি একটা নাম দিতে পারি, পাশে নাম দিতে পারি। এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হচ্ছে, তাই না? এই যে এই জিনিসটা, এটা লোগো হিসেবে, লোগোতে কিন্তু এই ধরনের ডিজাইন ব্যবহার করা হয়, আর লোগো যেভাবে হয় সেভাবেই এটা তৈরি করা হয়েছে। দেখছেন অনেক সুন্দর করে লোগো বানিয়ে দিয়েছে। তো আমাদের লোগো ইমেজ জেনারেট করা একদমই ইজি। তাহলে আমরা যেটা করতে পারি এখন, আচ্ছা চ্যাট জিপিটি সম্পর্কে বললাম, এটা বিষয়ে আমি আরও বলবো। আমরা আজকে দেখছি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কের ক্লাস, এগুলো সম্পর্কে আমি আরও পরবর্তীতে দেখাবো। এখন আমি চ্যাট জিপিটি সম্পর্কে দেখালাম। চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করবেন, যে জিমেইলটা অ্যাকাউন্ট করবেন ওই জিমেইলটা সংরক্ষণ করে রাখবেন কোথায়? গুগল শিটে। গুগল শিট কি বলেন তো? এই যে এইটা গুগল শিট, এই শিটের ভিতরে আপনারা সংরক্ষণ করবেন। এই যে ব্যাচ 6-এর এটাতে, এটা ডিলিট করে দিয়েছি, ডিলিট হলেও সমস্যা নেই, যে ব্যাচ 6 নামে, ও এটা না, আনটাইটেল স্প্রেডশিট। এই যে এখানে আপনারা এখানে সিরিয়াল ওয়াইজ যেই অ্যাকাউন্টই করেন না কেন, আপনারা ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো, আপনি একটা অ্যাকাউন্ট করছেন, ওখানে যে ইনফরমেশনগুলো আপনি ফেস করবেন ওইগুলো এখানে সংরক্ষণ করে রেখে দেবেন। এগুলো আপনি সুন্দর করে সারিবদ্ধভাবে, আমি যেইভাবে বানিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই বানাবেন। এই গুগল শিট বানিয়ে ওর ভিতরে তথ্যগুলো সংরক্ষণ করবেন। এরপরে আসছে চ্যাট জিপিটি, এরপরে লিওনার্দো, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাইট, এটাও ব্যবহার করতে পারেন। পিন্টারেস্ট, এটা অ্যাকাউন্ট করবেন। শাটারস্টক, এটাতে অ্যাকাউন্ট করবেন। ইয়েন্ডেক্স, এটাতে অ্যাকাউন্ট করবেন। png.is, এগুলো সম্পর্কে সবই বোঝাবো, কিন্তু টানা 1.5 ঘন্টা বকছি, আমি হাঁপিয়ে গেছি। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে, হ্যাঁ আপনারা একটু নিজেদের ভিতরে গল্প করেন। আচ্ছা খেয়াল করেন, এখন আমরা চ্যাট জিপিটি পর্যন্ত আসলাম, এগুলো সম্পর্কে আপনার পরিস্থিতি দেখালাম। লিওনার্দো, এটাও একটা এআই সাইট, এরকম আরও এআই সাইট আছে। তো আমি যদি লিওনার্দোতে যাই, তারপরে এখন তো জেমিনিও হচ্ছে এআই সাইট এসেছে। জেমিনির এআই সাইটের নাম হচ্ছে বানানা এআই না কি একটা, এটা আমি এখনও ওইভাবে ব্যবহার করিনি। এটাতেও ইমেজ জেনারেট করা যাচ্ছে, জেমিনি দিয়েও ভালোভাবে ইমেজ জেনারেট করা যাচ্ছে। ওখানে 2টা ইমেজ দিয়ে ভালোভাবে জেনারেট করা যাচ্ছে। ধরেন আপনি একটা ছেলে আর একটা মেয়ের পাশাপাশি রেখে বললেন এই 2টা এক করে দাও, পাশাপাশি থাকবে, কীভাবে থাকবে ওটা বলে দিলেন, একটা ইমেজ জেনারেট করে ফেলছে। যেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক চলছে, ট্রেন্ডিংয়ে চলছে। এটা হচ্ছে বানানা এআই, মানে গুগলের এআই জেমিনি, ওইটার সাথে করা যাচ্ছে। এগুলো সম্পর্কে আমাদের বিস্তর ধারণা রাখতে হবে। আমাদের ডিজাইনের জন্য আমাদের স্কিল ডেভেলপ এআই নির্ভর করতে হবে। এআই আমাদের কাজ একদম সহজ করে দিয়েছে। আচ্ছা, এখন এই লিওনার্দো.এআইতে গুগলে এখানে ক্লিক করলেন, গুগল দিয়ে আপনি একটা জিমেইল যেটা আপনার পিসিতে লগ ইন আছে ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এর পাসওয়ার্ড সংরক্ষণ করার ওইভাবে প্রয়োজন নাও হতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ওইটা হচ্ছে ইমেজ হচ্ছে সংরক্ষণ করবেন গুগল শিটে। এরপর আসছে পিন্টারেস্ট। আমরা ডিজাইনের আইডিয়া নিয়ে থাকি পিন্টারেস্ট, শাটারস্টক, ইয়েন্ডেক্স, এই 3টা সাইটে। পিন্টারেস্ট, শাটারস্টক, ইয়েন্ডেক্স। আমি যদি গুগলে যাই, এখানে খেয়াল করেন, আমি আগের ট্যাবগুলো আগে কয়েকটা ক্লিয়ার করে দিই। ট্রাস্ট, ফেসবুক, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এটা দেখেন, এই দেখেন
আমরা ডিজাইনের আইডিয়া, আমরা যেই সেক্টরে ডিজাইন করতে যাব সেই সেক্টর সম্পর্কে তো ধারণা নিতে হবে, তাই না? ইনডেক্স, পিন্টারেস্ট আর শাটারস্টক, এইগুলো ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য এর তিনটার ভিতরে বেস্ট হচ্ছে পিন্টারেস্ট। এরপর সিমিলার সার্চের জন্য বেস্ট হচ্ছে ইনডেক্স। সিমিলার সার্চ বলতে কি আমি একটু বোঝাই। ধরেন আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম চিকেন লোগো, তাই না? CHICKEN, চিকেন লোগো। চিকেন লোগোতে সার্চ দিয়েছি, এখানে অনেক ধরনের আইকন আমরা পাচ্ছি। তো এই পিন্টারেস্টে আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, কিন্তু পিন্টারেস্টে মানে খুব ভালোভাবে আমরা আইডিয়াটা পেয়ে থাকি। দেখেন একই জিনিস আমি চিকেন লোগো দিয়ে গুগলে সার্চ দিচ্ছি, দেখেন গুগলেও সার্চ দিবেন, এই যে ইমেজে গেলাম, এখানে যেমনটা আমরা পাচ্ছি এর থেকে আমার মনে হয় পিন্টারেস্টে বেশি ভালো ডিজাইন পাওয়া যায়, এবং একটা ক্লিক করলে ওর সাদৃশ আরও ডিজাইন আসে, ঠিক আছে? একটা ধরেন ক্লিক করলাম, এর মতো আরও ডিজাইন আসে। এই জিনিসটা আবার ইনডেক্সে আরও ভালোভাবে করা যায়। এটা কপি ইমেজ করলাম, এই সিমিলার সার্চ দেওয়ার জন্য এই যে এই ক্যামেরা আইকনে ক্লিক করলাম, এখান থেকে এই ইউআরএল বক্সে আমি ওই ইমেজ একটু আগে যেটা কপি করেছিলাম ওটা এখানে পেস্ট করে দিয়েছি Ctrl+V লিখে, মানে প্রেস করে। দেখেন এই ইমেজের সিমিলার সার্চের জন্য এই ইনডেক্স বেস্ট, ওই ইমেজের সিমিলার সার্চ মানে আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে বেস্ট এটা। এরপর শাটারস্টক আছে, এখান থেকেও একইভাবে ইমেজ পাওয়া যায়। এবং শাটারস্টকের ইমেজ কীভাবে ডাউনলোড করবেন, ওটা তো থাকে, ওয়াটারমার্ক থাকে, ওটা ওয়াটারমার্ক ফ্রি করে যেটা ডাউনলোড করতে হয়, ওর জন্য আমরা ব্যবহার করি png.is। এই যে এইটা, এখান থেকে আমরা যদি এই যে ইমেজ আপ স্কেলও করা যায়, যদি একটা ইমেজের কোয়ালিটি কম থাকে ওইটাকে আপ স্কেল করে হাই রেজুলেশন করা যায় এখানে ক্লিক করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এই যে ফাইন্ড মিডিয়াম স্টক এখানে ক্লিক করলে, এখানে যদি আমি ওই লিঙ্কটা পেস্ট করি যেটা কিনা শাটারস্টকে পাইছি, চিকেন লোগোটা আমি এখানে লিখে পেস্ট করলাম। ধরেন আমি একটা ইমেজ পালাম চিকেন লোগো, ধরেন এই ইমেজটা, এই স্ট্রাকচারটা আমার ভালো লেগেছে, আমি চাচ্ছি এই স্ট্রাকচারে এই আইকনটা আমি AI দিয়ে বানিয়ে নিয়ে এসে এই আইকনের জায়গায় আমার আইকনটা বসাবো, এখানে নামটা চেঞ্জ করবো, এভাবে আমি একটা আইডিয়া নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এটা আমি কপি করলাম, দেখেন এটা 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 সরাসরি ভেক্টর করলে কি হবে, এটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? এই যে এখানে শাটারস্টক লেখা রয়েছে, এটার নাম কি, এর মানে কি? এটা হচ্ছে, আচ্ছা ওইটা না, আমি আরেকটা নিচ্ছি, এটা নিই, ওইটা যেহেতু অনেক কমপ্লেক্স রয়েছে এটা ইজি আছে। তো এখানে এইটা আমি যদি ফ্রি ডাউনলোড করতে চাই, আচ্ছা এটা ছোটো অবস্থায় নিতে হবে, এই যে এই অবস্থায় নিতে হবে, এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে ফাইন্ড স্টকে এসে Ctrl+V দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করলাম, মানে ওইটা ওয়াটারমার্ক বাদে ডাউনলোড করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি বলতে অ্যাড শো করবে, হ্যাঁ, কিন্তু ওটার লিমিট আছে। লিমিট না থাকলেও ধরেন আপনাকে অ্যাড দেখাবে। ফ্রি বলে কিছুই নেই, সবাই স্বার্থ নিয়ে চলে, কেউ আপনাকে ফ্রিতে দেবে না। ফ্রিতে লোভ ধরিয়ে প্রিমিয়াম নেওয়ার চেষ্টা কর, প্রিমিয়াম নেওয়াবে। যেমন ফ্রি পিক নামে যে সাইটটা, এটা 2টা 3টা কি 10টা ইমেজ ডেলি ডাউনলোড করতে পারেন। কারণ যখন আপনি প্রফেশনাল ডিজাইনার হতে যাবেন তখন কিন্তু আপনার প্রিমিয়াম লাগবে, তখন কিন্তু আপনার টাকা দিয়ে অ্যাকাউন্ট নিতে হবে। আমি ফ্রি পিকের প্রিমিয়াম চালাই, আইডিওগ্রামের প্রিমিয়াম চালাই। তো দেখেন এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে নেক্সট করতে থাকলে আমরা ওইটা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আমি এটা দেখাচ্ছি না, কারণ এটা যেহেতু ক্লাস রেকর্ড ভিডিও, এই ইউটিউবের কিছু রুলস আছে, আমি যখন এই স্ক্যামগুলো আপনাদের দেখাবো এই জন্য আমাকে ইউটিউব থেকে ওই ভিডিও ডিলিট করে দেয়, ঠিক আছে? তো আমি ওটা করছি না, আপনাদের মূল প্রসেসটা বুঝাই দিলাম, ওইটা নেক্সট করতে থাকলে আপনাদের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই আসলে এদের অ্যালগোরিদম এগুলো সবই ডিটেক্ট করতে পারে। এই অনলাইন বা এই নেটের দুনিয়া আপনার চিন্তার বাইরে। আপনারা তো শুধু ফেসবুকেই ডুবে আছেন,
কি জানে টিকটক আর ইনস্টাগ্রামের রিলসেই সবাই ডুবে থাকি, এইটাই মনে করি নেট দুনিয়া। কিন্তু বাইরের দেশের প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে, এত দূরে এগিয়ে গিয়েছে, মানে আপনার ব্রেন তারা মানে একদম করে ফেলতে পারছে, ঘুরিয়ে ফেলতে পারছে। এখনকার মানুষ এত বেকার কেন? 6-7 ঘন্টা যদি আপনি ফোন ইউজ করেন প্রতিদিন, তাহলে আপনার কোনো ইচ্ছা আগ্রহ থাকবে জীবনে কিছু করার? প্রত্যেকে দেখেন, প্রত্যেকে 6 ঘন্টা ফোন ইউজ করেন, 6 ঘন্টা 8 ঘন্টা, কেউ কেউ তো 10-12 ঘন্টা ইউজ করেন ফোন। তো যখন একটা মানুষ 6-7 ঘন্টা 10 ঘন্টা, আমি অ্যাভারেজে 8 ঘন্টায় ধরলাম, 8 ঘন্টায় একটা মানুষ ফোন চালায়, তার দ্বারা ভালো কিছু করা আদৌ সম্ভব? একটা মানুষ সময় পায় প্রতিদিন 24 ঘন্টা, সাধারণভাবে আমরা একটু কল্পনা করি 24 ঘন্টার ভিতরে ঘুমাই কয় ঘন্টা? অ্যাভারেজে 8-10 ঘন্টা। 8 ঘন্টায় ধরলাম, 8 ঘন্টা গেল ঘুমিয়ে, আর খাওয়া দাওয়া, তারপরে অন্যান্য গোসল, এগুলো মিলে আমি ধরলাম আরও 4 ঘন্টা, 8 আর 4 12 ঘন্টা শেষ। এবার আপনার স্কুল আছে, কলেজ আছে,